গোটা হাসরের মাঠ আগুন, আনন্দের কারণে আগুন অনুভব হবে না, পাগলের মতো ছুটবে। গিয়ে প্রথমে ভাই পাবে, ওই জমিন আখি, ভাইকে বলবে, ভাই রে, জীবনে কত ভালোবাসা দিয়েছ, আমি ছোট ভাই, তুমি বড় ভাই, আমার পেশাব পায়খানা পর্যন্ত তুমি কেচে দিয়েছ, কত কষ্ট করেছো আমার জন্য, আজকে আমি একটি মাত্র নেকি শট হয়েছে, যদি দাও ভাইজান আমি জান্নাতে চলে যাব। ভাই বলবে, তুই আমার ভাই কবে হবি? আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছেন ভাই ভাইকে ভুলে যাবে, ভাই থেকে পালিয়ে যাবে, একটি বার স্বীকার করবে না আমি তোমার ভাই, তুমি আমার ভাই। ভাইয়ের কাছে বাধাগ্রস্ত হয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا، وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
صل على مولانا محمد وعلى آل سيدنا আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি, দুনিয়া ও দলের স্বার্থে আপনাকে চিনলাম না, সেই অপরাধে রোজ হাসরে, সেই অপরাধে বিপদের দিনে সুপারিশ করতে ভুলবেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আইলো বিজি স্বপ্নের মাঝে, দিবেন বারবার দেখা, আই হাবিবি রুহানিয়াতের হালে, দিবেন বারবার দেখা, আই নবীজি রোজ হাসরে, দিবেন মুদের দেখা, থাকিবে না কো বন্ধু স্বজন, থাকিবে না কো মা বাবা সন্তান, থাকিবে না কো দুনিয়ার দল সম্পদ, কাঁদব যখন একা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। কবে না জানি ডাক আসিবে, এ রঙিন পৃথিবী ছাড়িতে, কবে না জানি ডাক আসিবে, ওই কঠিন কবর মাঝে শুইতে, রং বেরঙের পোশাক খুলে, রং বেরঙের পোশাক খুলে, সাদা কাফন পরাইতে, সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লানা
মোহাম্মদ আখেরি নবীজি উনার উম্মত আমরা কুল মখলুকত নেই যার কোনো তুলনা নবীজি উনার শানে মোহাব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা খালিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। মালিক খালিক রব আল্লাহ সুবহানাহু তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে, অত্যন্ত দয়া করে, ভালোবেসে আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতেও বড় ঈদের দিন সহিহ বুখারীর ভিত্তিতে, তিরমিজির ভিত্তিতে, মিশকাত শরীফে 120 পৃষ্ঠা এবং 21 পৃষ্ঠা হাদিসের ভিত্তিতে ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতেও বড় ঈদের দিন পবিত্র জুমার দিন। এই জুমার দিনে যিনি দয়া করে আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বড় কষ্ট করে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে, অর্থ ব্যয় করে, রিক্সা ভাড়া দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে, আশেপাশের এসি মসজিদ অতিক্রম করে এই চরম প্রচণ্ড গরমের ভিতরে যিনি আমাদেরকে এই টিনের চালের নিচে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। এটা দেখতে গরম জায়গা, কিন্তু আমার আল্লাহর জান্নাতের বাগান। আল্লাহ পাকের জান্নাতের বাগান সেটাকেই বলা হয় হাদিসের ভাষায়, সহিহ বুখারীর হাদিসের ভাষায়, যেখানে কোনো গুনার কাজ হয় না, যেখানে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির কথা হয়, কাজ হয়, ওই জায়গাটা হিলাকুজ জিকির, এটা জান্নাতের বাগান। রওদাতুম মির রিয়াদিল জান্নাহ। বুখারী, সহিহ বুখারীর ইবারত হচ্ছে ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগানের আশপাশ দিয়ে চলাফেরা করো, ফারতাহু, সমস্ত কাজকর্ম মুলতবি করে দাও, সব কাজকর্ম মুলতবি করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় তোমরা ওই জান্নাতের বাগানে বসে জান্নাতের ফলগুলি ভক্ষণ করো, আহরণ করো, ফলগুলি সংগ্রহ করো। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, কিলা, বুখারীর ইবারত, ওমা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী, ইয়া রাসূল, আয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনটি জান্নাতের বাগান? পৃথিবীতে অনেক জায়গা এরকম পাওয়া যাবে, কিন্তু জান্নাতের বাগান কোনটা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেন, সার্বজনীন, এটা যে কেউই করুক, হিয়া হিলাকুজ জিকির, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হারাম হালাল তমিজ করে আল্লাহর স্মরণের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে কথা বলা হয়, কাজ করা হয়, আল্লাহর জিকির হয়, নবীজির সুন্নাহর ভিত্তিতে যেখানে কাজ হয়, ওই জায়গাগুলো আল্লাহর আসমানের নিচে, জমির উপরে জান্নাতের বাগান। তাহলে আমরা প্রমাণ পেলাম সহিহ বুখারীর ভিত্তিতে, ইবারতের ভিত্তিতে, আসাহুস সহিহি সহিহুল বুখারী বাদা কিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফের পরেই যেই সহিহ বুখারীর স্থান, সেই বুখারী শরীফের হাদিসের ভিত্তিতে প্রমাণিত হলো ওই জায়গাগুলি জান্নাতের বাগান, যে জায়গাগুলিতে আল্লাহ পাকের জিকির হয়,
আল্লাহর জিকির দুই ধরনের হয়। একটা জিকির হলো কলবি জিকির, কোন তাসাউফের হক্কানি ওলি মুর্শিদের কাছে গিয়ে কলবের তাসকিয়া করার জন্য সবক আদায় করে পাঁচান পাঁচ জিকির, সকাল সন্ধ্যা জিকির, দরুদ শরীফ দিয়ে নিজের কলবকে ইসলাহ করা, এটা একটা জিকির। পাশাপাশি শরীয়তের জিকির হচ্ছে হারাম কাজ যেখানে হবে না, যখনই হারাম কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যাবে আমার মালিক এটা নিষিদ্ধ করেছেন, এই নিষিদ্ধ করেছেন মনে করে সেটাকে বাদ দেবে, এটা হলো আল্লাহর জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পাক বিরোধী কোনো কাজ হবে না, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী কোনো কাজ হবে না, আল্লাহর হুকুমের বহির্ভূত কোনো কাজ হবে না, সেটা হবে আল্লাহর জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই জিকির দুটির ভিতরেই আলহামদুলিল্লাহ আমার মালিকের দয়ায় হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার সুন্নতে জামে মসজিদ দুটি জিকিরের ভিতরে রয়েছে, একটা তাসাউফের জিকির আর একটা শরীয়তের জিকির। শরীয়তের জিকির হলো হারাম করতে মন চাচ্ছে কিন্তু করব না, কার ভয়ে? এই যে আল্লাহর ভয়ে হারাম করলাম না, এটাই আল্লাহর স্মরণ, এটা কি আল্লাহর জিকির। নামাজ ছেড়ে দিতে মন চাচ্ছে, কেউ দেখবে না, আমি নামাজ না পড়লে কেউ দেখবে না, আমি রোজা না রাখলে কেউ দেখবে না, আমার টাকা পয়সা আছে হজ না করলে কেউ দেখবে না, আমি যাকাত না দিলে কেউ দেখার প্রশ্ন নেই, কিন্তু আমার আল্লাহ পাক এগুলি ফরজ করেছেন। মা বাবার খেদমত না করলে কি হবে? এ যুগে মা বাবার খেদমত না করলে কি হবে? মা বাবা বৃদ্ধ আশ্রমে দিব মন চাইলো, কিন্তু মনের ভিতরে তখন জিকির জারি হবে, আমার মা বাবাকে খেদমত করার দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন, আমার স্ত্রীর হক আদায় করার দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন, আমার সন্তানের হক আদায় করার দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন, আমার স্বামীর হক আদায় করার দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন, আমার মুর্শিদ কিবলার হক আদায় করার দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করার দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন। এইভাবে যখন একটা মানুষ প্রতিটা দিক থেকে ভালো এবং মন্দ আল্লাহর হুকুম আহকামের ভিতরে ভালো মন্দকে বিচার করে আল্লাহর সন্তুষ্টির দিকে সম্পৃক্ত হয়ে যায়, এটা হলো শরীয়তের জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা শরীয়তের জিকিরের আওতায়ও আছি, আর আত্মার তাসকিয়ার জন্য আপনাদেরকে ফরজ ইবাদত বায়াতের ভিত্তিতে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে, কোরআন শরীফের ভিত্তিতে আপনাদেরকে আত্মার তাসকিয়া করার জন্য জিকির ফিকির করানো হয়, আপনাদেরকে সবক দেওয়া হয় এবং আপনাদেরকে আল্লাহর হাবিবের দরুদ শরীফ শিক্ষা দেওয়া হয়। এটাও কিন্তু তাসকিয়া, আত্মার তাসকিয়ার জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুই ধরনের জিকির নিয়েই আল্লাহর ওলিদের দরবারগুলি গঠিত হয়। বলেন তো কয় ধরনের জিকির? এটা হলো তাসাউফের জিকির, আরেকটা শরীয়তের জিকির। তাহলে শরীয়তের জিকিরের ভিতরে আমরা কারা আছি? বর্তমান পৃথিবীতে আমরা বেশিরভাগ মানুষই তো শরীয়ত বুঝি, মারেফত বুঝি না, তরিকত বুঝতে চায় না, তাসাউফ বুঝতে চায় না, ভালো কথা, কিন্তু শরীয়ত তো বোঝেন। শরীয়ত বোঝে তো নাকি? শরীয়ত বোঝেন? পৃথিবীর সব মানুষ শরীয়ত বোঝে। শরীয়ত মানুষ সরাসরি দেখা যাচ্ছে, নামাজ পড়লো, এই যে রোজা রাখলো, এই যে হজ করলো, এই যে যাকাত দিল, এই যে ওয়াজ করতেছে, কি বুঝতে পারেন না? শরীয়ত তো বোঝে। শরীয়ত বোঝার পরেও শরীয়তের ধারা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কুল্লু মুসাউবিরিন ফিন্নার। প্রতিটা মানুষ যারা ইচ্ছা করে, সরকার যদি চাপিয়ে দেয়, তাগুত জালিম যদি চাপিয়ে দেয় কোনো গুনাহ কোরআন সুন্নাহ বিরোধী, সেটা সরকার দায় বহন করবে, প্রজা সাধারণ মাজলুম হিসেবে বেঁচে যাবে। মাজলুম আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, পৃথিবীর কারো গুনাহ কারো উপর চাপানো হবে না। কে এখানে জালেম কে মাজলুম ওটা মালিক সিলেক্ট করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো ব্যক্তিগতভাবে একা একা ইচ্ছে করে যারা ছবি ভিডিও টিভির সাথে সম্পৃক্ত হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 2য় খণ্ড আরবি ভলিউমের 202 পৃষ্ঠার প্রথম দ্বিতীয় লাইনের মধ্যে এই হাদিস এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এসেছে ফতুল বারি, আপনার মুসলিম শরীফের সরা, ফতুল মুলহিম, ফতুল মুনিম, মিশকাত, মিরকাত, আশাতুল উমাত, সনদারমি, দারে কুতনি, মুসনাদে আব্দুর রাজ্জাক, অসংখ্য প্রায় 353টা হাদিসের কিতাব। বুখারীতে এসেছে, হুজুর বলেন ততক্ষণ পর্যন্ত তারা জাহান্নামে থাকবে যতক্ষণ পর্যন্ত ছবির মধ্যে, তার বানানো ছবি, তার ভিডিওর মধ্যে জীবন দিতে না পারবে। এই কথা সহিহ বুখারীতে 353টি হাদিসের ভিত্তিতে, শরীয়তের ভিত্তিতে প্রমাণ থাকার পরেও যেই মৌলবী, যেই মুন্সি, যেই পীর, যেই মাশায়েখ, যেই আলেম, যেই উলিয়া দাবি করে যারা মসজিদের মধ্যে কোরআনের মজলিসে ছবি ভিডিও করছে, মহিলা মধ্যে প্রজেক্টর দিয়ে নিজের চেহারা দেখাচ্ছে, এরা আসলে শরীয়তের জিকিরই আছে তো? কথা বলেন না কেন? তাহলে ওটা জান্নাতের বাগান হচ্ছে না, ওটা জাহান্নামের আগুনের গর্ত।
এ কথাগুলি আজকে বোঝার মতো বলার মতো লোক নেই, বললে বোঝার মতো লোক নেই, বুঝলে মানার মতো লোক নেই। মানলে 2-4 জন, বাকিগুলা সবাইকে ধর এই যুগে এগুলো চলে। তাহলে এই যুগে চলবে না কোন যুগে চলবে? এটা কি ডেজ অফ ইগনোরেন্স? এটা কি জাহিলিয়াতের যুগ? জাহিলিয়াতের যুগে তো ঘরে ঘরে খোদা, কবিরে কবিরে তাবুতা खुदा था, किसी का हुबल था, किसी का सफा था, किसी का स्तर था, किसी का আমন था। ঘরে ঘরে গেলেই কোন জায়গাতে হুবলের মূর্তি না হলে খোদাই করে ছবি, কথা বলছেন না কেন, অঙ্কন, কাগজের মধ্যে অঙ্কন করতো, চামড়ার মধ্যে অঙ্কন করতো, দেওয়ালের মধ্যে অঙ্কন করতো ছবি মূর্তি। তাহলে এগুলি প্রতি বাড়ি বাড়ি ঘর ঘর যখন ছবি মূর্তি দিয়ে ভরা, সেই সময় আমার নবী এই হাদিস শরীফ বললেন, তখন যদি এই হাদিস চলে মুসলমানদের কাছে চলবে না কেন? আসলে ডেজ অফ ইগনোরেন্সের কাফেরদের চাই তোমরা নিচে নেমে গেছে। এই কঠিন কথাগুলো আজকে সবাই বুঝলেও ধর্মের লেভেলধারী ব্যবসায়ী মলবি মুন্সি বুঝতে চায় না। এরা যদি সত্যি বুঝতো, এরা যদি এই নফসের গোলামি থেকে যদি নিজেকে এরা কন্ট্রোল করত, তাহলে আমার মনে হয় অধিকাংশ মানুষই আল্লাহওয়ালা হয়ে যেত, বুঝতে পারত সত্য আর মিথ্যার পার্থক্য। কিন্তু আসলে আমরা এমন একটা পর্বে এসেছি, যে পর্বে ঈমান রাখা, আমি আবারও বলছি, তিরমিজি শরীফে 2200, আপনারা হাদিস শরীফ 62 নম্বর হাদিস, এটা স্পষ্ট, 60 থেকে 62 এর স্পষ্ট হাদিস এসেছে, কয়েকটা হাদিস একাধারে একই অর্থে বিভিন্ন ইয়াতে এসেছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য এমন একটি টাইম আসছে, যে টাইমে হাতের তালুতে জ্বলন্ত আগুনের কুণ্ড, একটা আগুন জ্বলছে, কুণ্ড বোঝেন না আপনারা? একটা আগুন জ্বলছে, এরকম একটা কুণ্ড, যেটাকে আমরা বলি আগুনের দলা বা আগুনের অঙ্গার। হ্যাঁ, এই অঙ্গার হাতের মধ্যে, তালুর মধ্যে রাখা একটা মানুষের জন্য যত কষ্টকর, এটা কি পুড়ে নিজ দিকে ঠেলে দিতে চাইবে না? এই সময় যেটা কষ্টকর, এর চাইতেও, হুজুর বলেছেন এর চাইতে অসাধ্য, এর চাইতেও বেশি কঠিন হবে মুসলমানদের ঈমান রাখা। আপনারা চারদিকে তাকান, ইসলাম যেন নিজস্ব গতিতে চলছে, কোনো দলের গতি, কোনো ব্যক্তির গতি, কোনো পীরের গতি, মানে ও নিজেই ইসলাম। ইসলাম কি নিজের গতিতে চলবে? ইসলাম কি ব্যক্তিগত নীতিতে চলবে? দলীয় নীতিতে চলবে? ওই ব্যক্তি হক হবে যিনি ইসলামের নীতিতে চলবেন, ওই দল হক হবে যে ইসলামের নীতিতে চলবে, ওই পীর হক হবে যে ইসলামের নীতিতে চলবে। ব্যক্তিগত নীতি দিয়ে ইসলাম চলবে না, কিন্তু আমরা সেটাই চালাচ্ছি। এবং সেই মানুষগুলির বর্তমানে মানুষের কাছে প্রাধান্য বেশি, লাইকার বেশি, সাবস্ক্রাইবার বেশি, ভিউয়ার বেশি। যে যত নেকেড হতে পারে তার ভক্ত তত বেশি। না ভুল বললাম? আপনারা দেখেন চিত্র জগতের নায়ক নায়িকা, গায়ক গায়িকার ভক্ত বেশি, নাকি 2 নম্বর মুন্সিকের ভক্ত বেশি? কথা বলছেন না কেন? ভক্ত বেশি না? তাহলে বোঝা যায় ভালো মানুষই এখন বেশি। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আবু জাহেলের ভক্ত আবু জাহেল মার্কা মানুষ হবে, আবু বকরের ভক্ত আবু বকর মার্কা মানুষ হবে, হোসেইনের ভক্ত হোসেইন মার্কা মানুষ হবে, এজিদের ভক্ত এজিদ মার্কা মানুষের ভক্ত, ঠিক না ব্যাঠি? ওলি আউলিয়ার ভক্ত ওলি মার্কা মানুষ হবে, বাতিল 72 ফেরকার ভক্ত 72 ফেরকার ডুপ্লিকেট মানুষ হবে। তাহলে পৃথিবীতে ডুপ্লিকেট মানুষ বেশি? কথা বলছে না, ডুপ্লিকেট মানুষ বেশি। এই কথা হুজুর বললেন 1500 বছর আগে। বাবাজিরা আমার, এমন একটি টাইম আমাদের উপর চলছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিসে আসছে, আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়া ভরা ইসলাম দাবিদার থাকবে, ইসলামের দাবিদার, নামাজি পাবে, রোজাদার পাবে, হজওয়ালা পাবে, যাকাতওয়ালা পাবে, মসজিদ ভরা মুসল্লি পাওয়া যাবে। মসজিদ ভরা, এর স্পষ্ট হাদিস, মসজিদ ভরা মুসল্লি পাওয়া যাবে। আবার মুসল্লি বানানিওয়ালা 2 নম্বর দলগুলো বলবে, নামাজ যে পড়ে তাকে ইমানের সার্টিফিকেট দাও। তাবলীগ জামাত, নামাজ যে পড়ে তাকে ইমানের সার্টিফিকেট দাও।
তাই এজিদও তো নামাজ পড়ছে, ওটা কোন ইমানদার? হ্যাঁ, এজিদ বাহিনী তো জামাতের সাথে নামাজ পড়লো কুফার মসজিদে, 12,000 মতন, তাহলে 22,000। এরা জামাতের সাথে নামাজ পড়েই তো হোসেন এদেরকে খুন করলো। তাহলে কোনটা মুসলমান নামাজ কোনটা? আল্লাহ তো বলেছেন ইন্না সলাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা থেকে, কবিরা গুনাহ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলবেন। তো মানুষকে তো নামাজ হেফাজত করবে কবিরা থেকে, তো খুন করা বোধহয় ছোট গুনাহ? তাও আবার নবীজির দৌহিত্র, জান্নাতের সকল পুরুষের সর্দার, জানাশোনা তো, এজিদ তো জানতো এই হাদিস। নামাজ পড়লে ইমানের সার্টিফিকেট দাঁড়ে, নামাজ তো পড়বেই, ইমানদারও নামাজ পড়বে, বেঈমানও নামাজ পড়বে। নামাজ ইমানের সার্টিফিকেট নয়, নামাজ পড়তে হবে, যে ইমানদার তাকে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ ইমানের সার্টিফিকেট নয়। তা যদি হতো তাহলে এজিদকে বড় সার্টিফিকেট দিতে হবে। বিশর বাহিনী কি বলবেন? খোদ আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছে, ওই মসজিদে, যে মসজিদে 1 রাকাত নামাজ 50,000 রাকাতের চাইতে উত্তম। ইমামুল মুরসালিন আখেরি নবীর পিছনে নামাজ পড়েছে বিশর বাহিনী, উবাই বিন সুলুল বাহিনী। এই 300 মুনাফিক তো নবীদের পিছনে নামাজ পড়লো। তাহলে এদেরকে তো ইমানের সার্টিফিকেট দেওয়া দরকার ছিল। তো আল্লাহ বোধ এখানে এই 2 নম্বর মুন্সিদের এবং 2 নম্বর দলগুলির জন্য পক্ষ থেকে আল্লাহ বোধ এখানে ভুল করছে না? নাউজুবিল্লাহ বলবেন না? ফালা রাব্বিকা লা ইউমিনুন। বন্ধু, ও আমার হাবিবি, কখনোই নয় আমি আল্লাহ, আমি রব, আপনার রব, আপনার প্রতিপালক, আপনার পরিচালক, আপনার স্রষ্টা, আপনার খালিক, আপনার মালিক, আপনার রব, আমি আল্লাহ কসম করে বলছি, লা ইউমিনুন, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। কি তাহলে বর্তমান তবলিগ জামাতের ভাষায় আল্লাহ বোধহয় সূরা নিসার 65 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর পারা 65 নম্বর আয়াতে আল্লাহ ভুল করছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য বলছি বাতিল ফেরকা উপরের লেভেলটা খুব চাকচিক্য, লেফাফা দুরস্ত, নামাজ টানে ধরে পড়তেছে, ওযু করতেছে, মেসওয়াক করতেছে, মসজিদে গিয়ে চিন্তা করতেছে আল্লাহর ওলির মাহফিল কেমনে বন্ধ করা যায়, টার্গেট কেমনি, কোন পুলিশক ঘুষ দেওয়া যায়, কোন এমপির কাছে গিয়ে আল্লাহর ওলিদেরকে বন্ধ করার চেষ্টা করা যায়। এগুলা এদের 2 নম্বরই। উপরে নামাজের লেভেল, ভিতরে আল্লাহর বিরোধী শয়তানি। এটাই হলো বিশর বাহিনীর নামাজ। এ নামাজ কিয়ামত পর্যন্ত পড়লো, এ নামাজ মানুষকে জান্নাতে নেবে না। এ নামাজ মানুষকে মুমিন বানাবে না। এ নামাজ মানুষকে মুমিন বানাবে না, জান্নাতে নেবে না। এ নামাজ ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন। ওই ব্যক্তিগুলির উপর আল্লাহর অভিশাপ, ওই ব্যক্তিগুলির উপর আল্লাহর লানত, ওই ব্যক্তিগুলির উপরে আল্লাহর লানত। আর আল্লাহর লানত যার উপরে তারা হয় মালউন। মনে রাখবেন কি বলেন তো? মালউন, অভিশপ্ত। ওই লোকগুলি যারা নামাজ পড়ে কিন্তু নামাজ তার পরিবর্তন ঘটায় না, নামাজ পড়ে কিন্তু নামাজ মানুষকে দেখানোর উদ্দেশ্যে পড়ে, এ মানুষগুলির জন্য লানত, অভিশাপ, কিয়ামতের দিন এরা হবে ওয়াইল দুজকে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের ভাষায় সূরাতুল মাউনের এই আয়াত শরীফ দিয়ে পাওয়া গেল যে নামাজও মানুষকে জাহান্নামে নেবে, এই নামাজই মানুষকে জান্নাতে নেবে। কোন নামাজ জান্নাতে নেবে? হোসেইন বাহিনীর নামাজ। কোন নামাজ জাহান্নামে নেবে? এজিদ বাহিনীর নামাজ। কোন নামাজ জান্নাতে নেবে? আবু বকর বাহিনীর নামাজ। কোন নামাজ জান্নাতে নেবে? আবু বকর বাহিনীর নামাজ। কোন নামাজ জাহান্নামে নেবে? বিশর বাহিনীর নামাজ। এগুলি হিসাব করতে হবে। ফলাও ভাবে বলা যাবে না নামাজ যে পড়ে তাকে ইমানের সার্টিফিকেট দাও। তুমি কে বেটা সার্টিফিকেট দেওয়া? হ্যাঁ, তুমি কে? তোমার নিজেরই সার্টিফিকেট কে দেয়? তাহলে আল্লাহর বন্দ
আল্লাহ পাক বলে দিলেন লা ইউমিনুন, আমি কসম করে বলছি ওরা কখনো মুমিন না। যারা আপনার পিছে নামাজ পড়ে অথচ আপনার দেওয়া ফায়সালা মানে না। আপনি যা হালাল বললেন, আপনি যা হারাম বললেন, আপনি যা সে বললেন, আপনি যা নাই বললেন, আপনি যা জায়েজ বললেন, আপনি যা না জায়েজ বললেন, আপনি যা চলবে বললেন, আপনি যা চলবে না বললেন, আপনি যেইটা বলবেন হালাল অথবা হারাম, আপনি যেইটা বলবেন জাহান্নামী আমল, আপনি যেইটা বলবেন জান্নাতি আমল, এইগুলিকে কন্ট্রোল করে আপনার দেওয়া ফায়সালা যারা বিনা দ্বিধায়, বিনা সন্দেহে, যুক্তি তর্ক ছাড়া, মনের অশান্তি দিয়ে নয়, মনের সন্তুষ্টি দিয়ে, সুবহানাল্লাহ কোন, মনের সন্তুষ্টি দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনার ফায়সালা মেনে নিতে পারবে না, আমি আল্লাহ আপনার রব, আমি কসম করে বলছি লা ইউমিনু, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। সুবহানাল্লাহ বলেন। আমার মালিকের গল্পটা দেখছেন, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআন শরীফের সূরাতুল নিসার 65 নম্বর আয়াত 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা অবতীর্ণ আইন, এই আইন দিয়ে আল্লাহ এই কথা বোঝালেন যে দুনিয়া ভরা মুমিন দাবিদার থাকবে। কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় হুজুর বলতেছেন আল ঈমানু লা ইয়ারিজু ইলাল মদিনা, 76 সহিহ হাদিস, আল ঈমানু লা ইয়ারিজু ইলাল মদিনা। সারা জগতে আমলদার দেখা যাবে, মসজিদ ভরা মুসল্লি দেখা যাবে, কিন্তু ঈমান গুটিয়ে নিয়ে চলে যাবে মদিনায় রওজা পাকের দিকে। অবশ্যই লা ইয়ারিজু, অবশ্যই মদিনার দিকে গুটিয়ে, কেমন কামা তারিজুল হাইয়াতু ফি জুহুরিহা, যেভাবে একটি সাপ যদি কোনো মানুষ দ্বারা তাড়িত হয়, এই সাপ যেরকম গর্তের ভিতরে ঢোকার চেষ্টা করে। হুজুরের দৃষ্টান্ত দেখছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? 76 সহিহ হাদিস দিয়ে আপনাদের বোঝাচ্ছে যে সাপ যেভাবে মানুষের তাড়া খেয়ে গর্ত খোঁজে, গর্তের ভিতরে লুকিয়ে যায়, একে যেমন আর খুঁজে পাওয়া যায় না, ঈমান সারা জগৎ থেকে মদিনার দিকে সেইভাবে ছুটে চলবে, একেও দুনিয়াবাসী শুধু আমলই করবে কিন্তু ঈমানকে খুঁজে পাবে না। আপনি কি বুঝতে পারতেছেন আমার কথা বলা? এমন একটা টাইম, যে টাইমে সত্য বললে সেটা মানুষের কাছে গা সওয়া হয় না, মিথ্যা বললে সে খুশি হয়। মিথ্যার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নেই, আপনি সত্য বলেন, আপনার বিরুদ্ধে কত ষড়যন্ত্র। তবে একটা কথা মনে রাখতে হবে, প্রতি যুগে, প্রত্যেক কালে, প্রত্যেক সময়ে কাউকে না কাউকে শয়তান বাঁচিয়ে নিয়েছে নিষ্পাপ মাসুম নবীদের বিরোধিতা করার জন্য। বাঁচিয়ে লাইনি, তাদেরকে বাঁচিয়ে নিল, যাদেরকে বেছে নিল শয়তান, সেই মানুষগুলি এরা নবীদের দুশ্মনী করে জাহান্নামে যাবে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূলগণ নিষ্পাপ মাসুম, তাদের ওই দুশ্মনীর কারণে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জগতে তাদের মর্যাদা পৌঁছে দেবেন। নবী রাসূলগণ যখন বিদায় হবে পৃথিবী থেকে, তখন ওই জায়গাতে দখল করবে সেই আবু জাহেল, সেই নমরুদ, ফেরাউন, সেই সমস্ত নবী রাসূল আলাইহিস সালামের দুশমনী যারা করেছে, যাদেরকে শয়তান বাছাই করেছিল, ঠিক ওইভাবেই
ওলি আউলিয়াদের বিরুদ্ধে করার জন্য কোনো না কোনো মানুষকে শয়তান বাছাই করবেই। এখন এই বাছাই করা মানুষগুলোর ব্যাপারে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই মানুষগুলোই এই ওলিদের মর্যাদা বৃদ্ধি করবে। যদি কোনো ওলিদের বিরুদ্ধাচরণ করার জন্য কেউ লেগে যায়, সে ভালো হোক আর মন্দ হোক, কোনো মানুষ যদি, এই মানুষ যতই ভালো হোক আর মন্দ হোক, যখন ওলি আউলিয়ার বিরুদ্ধাচরণ করার লেগে যাবে, তখন বুঝবে যে এর কোনো না কোনো আমলের কারণে আল্লাহ পাক নারাজ হয়েছে, একে আল্লাহ পাক জান্নাতি দেখতে চাচ্ছে না, একে আল্লাহ পাক আল্লাহর বন্ধু হিসেবে দেখতে চাচ্ছে না, একে আল্লাহর দুশ্মন হিসেবে আল্লাহ দেখতে চান। এই জন্য তারা ওলিদের বিরুদ্ধে শয়তানের প্রতারণার ফাঁদে পা দেয়। আমার কথা কি বুঝে এসেছে? শয়তানের প্রতারণার ফাঁদে তারাই পা দেবে যাদের কোনো না কোনো আমলে আল্লাহ পাক নারাজ হয়েছেন। কারণ আল্লাহ পাক বোঝাচ্ছেন, ওমান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি কোনো হক্কানি ওলির দুশমনি করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এখন আপনি ভালো করেই বুঝবেন, পৃথিবীর যে কোনো ব্যক্তিকে বুঝবেন, যুদ্ধ কে কার বিরুদ্ধে করে। যুদ্ধ করে তার বিরুদ্ধে যে ব্যক্তিকে শত্রু বনা করা হয়। আপনি কি বন্ধুর সাথে যুদ্ধ করবেন? কোনোদিন এটা হয়? দুই বন্ধু হয় যুদ্ধ, না শত্রুর সাথে যুদ্ধ হয়? হ্যাঁ, বন্ধুর সাথেও যুদ্ধ হবে। কখন? যখন বন্ধুটা শত্রু হয়ে যায়। শত্রুর সাথে যুদ্ধ হয়, শত্রুর সাথে কখনো মহব্বত হয় না। তা আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার ওলির দুশমন, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তার মানে কি? ওলির দুশমন আমি আল্লাহর দুশমন। আর আল্লাহর দুশমন যে, সে মুমিন থাকে না। আর আল্লাহর প্রেমিক যে, সে ব্যক্তি মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না তো? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাঙ্গেলে একটি কথা বুঝিয়ে দিলেন, ওলি আউলিয়ার দুশমনি যারা করবে তারা কখনো মুমিন থাকতে পারবে না, তাদের ঈমান থাকবে না, তারা বেঈমান হয়ে জাহান্নামে যাবে। আর এটা শয়তানের প্রতারণায় ফাঁদ দেওয়ার হলো ফল। নাউজুবিল্লাহ বলুন। এখন আমাদের কথা হলো, ইসলামের ধারায় চলবে, ইসলামের ধারায় চলবে, কোনো ব্যক্তি নীতিনে চলবে না। সত্য বড় কঠিন, আল হাক্কু মুররুন, সত্য বড় তিক্ত, কিন্তু তিক্ত তার কাছে যে ব্যক্তিটা সত্য মানতে রাজি নয়। যে সত্য মানতে রাজি, তার কাছে সত্য তিক্ত নয়, তার কাছে মধুর মতো মিষ্টি। আপনাদের খুব কষ্ট হচ্ছে না? অনেক গরম, আমি তাড়াতাড়ি শেষ করে দেব। শুধুমাত্র আপনাদেরকে এইটুকু বোঝাতে চাচ্ছি, কষ্ট করে এসেছেন, এর রেজাল্ট আমার আল্লাহর কাছে আছে না নাই? হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন যে তপ্ত হবে গোটা হাসরের মাঠ। আপনারা সবাই জানেন এটা, সবাই ওয়াজ করে। হাসরের মাঠ তপ্ত হবে কিরকম? পুড়ে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, আগুন। পা যেখানে দিবে সেটাও আগুন। উপরের দিকে টকবক করছে মাথার মগজ। সূর্য যেখানে পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে প্রায় এখন তাপ দিচ্ছে, এই তাপই সহ্য করা কত কঠিন। আর তখন হবে আধা হাত মতান্তরে আধা মাইল, যেটাই হোক, আধা মাইল দূর থেকে সূর্য 12টি, এখন তো একটা, তখন হবে 12টি মুখ। কয়টা মুখ? এখন বলেন তো কি হবে পৃথিবীর অবস্থা? এই তপ্ত জায়গায় সেই মানুষগুলি কোনো কষ্ট অনুভব করবে না যারা পৃথিবীতে অর্থের কারণে, অসুস্থতার কারণে, মন দেন, অসুস্থতার কারণে, অর্থের কারণে স্যাক্রিফাইস করেছে, পাইছে, পাই নাই, অসুস্থতার কারণে কষ্ট পেয়েছে। তারপরে পৃথিবীতে দরিদ্র ছিল, দিন আনে দিন খায়, খাইতে পায় না, অসুস্থতায় হয়রান পেরেশান। এই মানুষগুলি যে ধৈর্য ধারণ করে, পৃথিবীতে যে কষ্টটা অনুভব করলো 1 কিঞ্চিত, এই 1 কিঞ্চিত পরিমাণ কষ্ট কিয়ামতের ওই বিপদ থেকে তাকে উদ্ধার করবে। তাহলে আজকে যারা এসির মধ্যে নামাজ পড়তেছে আর আপনি এখানে টিনের চালের নিচে নামাজ পড়তেছেন, অবশ্যই কিছু পার্থক্য থাকবে। একটু বুঝে আসে আমার কথা? না বুঝে আসে না? না, এগুলা কথা বুঝে আসবে না। হয় হুজুর গরম খাচ্ছি আর আপনি খালি গরম, তো এটাই গরম, তো আমিও খাচ্ছি, এটা আবার এসি না, কিন্তু এটাও আবার মনে ভাববে হুজুর এসি খাচ্ছে আমাদের গরমের মধ্যে রাখছে। শয়তান তো ধোকা দেওয়ার হাজার প্রকম দিচ্ছে। এটাও আবার আমি কিনিও নি, আমার এক মুরিদ ভক্ত দিছে, তাই ওর মধ্যে একটু পানি দিয়ে বরফ দিয়ে বাতাস দেয়, যাতে করে এই যে কথা বলতেছি, কথার কারণে যে কষ্টটা, হিটটা, এই হিটটা যেন না হয়। এই জন্য আমার ওই যে আমাদের কি প্রিন্সিপাল সাহেব, নেটপুর প্রিন্সিপাল সাহেব, তিনি তাঁর বাড়ির ওই এয়ার কুলার টেনে সেখানে দিছে। আমি এটাও কিনিনি, যদি আমি কিনিয়েছি তাহলে আপনাদের সবার জন্য কিনবো।
ইনশাআল্লাহ বলেন, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমি যদি কিনি তাহলে সবার জন্য কিনব, আমি কিনি নাই আমার নিজের জন্যও কিনব না। প্রশ্ন হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন আমি জানি, কিন্তু এই কষ্টটার কারণটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুজুর কাজ করছিলেন, হকের কাজ, সেই সময়ে সাহাবায়ে কেরাম কি এসির মধ্যে ছিল? আর আরবের তাপ আর বাংলাদেশের তাপ একরকম, আপনারা তো বোঝেন সব। এটা নাতিশীতোষ্ণ এরিয়া, নয় ঠান্ডা নয় গরম, নয় অতি শীত নয় অতি উষ্ণ, নাতিশীতোষ্ণ। এখন এই যে শীত নয় উষ্ণ নয়, ঠান্ডা নয় গরম নয়, এটা হলো আমার দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা ওলিয়া উলিয়া বাংলাদেশ, সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো সৌদি আরবিয়া কি? পাথর পাহাড়গুলি আগুন ছড়াচ্ছে, পাহাড়ের উপরে মরুভূমির, একদিকে মরুভূমির বালু, সেটাও তাপ, বালির উপরে যখন রোদের তাপ পড়ে বালি গরম হয় না? বালি গরম হয়ে যায়, পানি গরম হয়ে যায়, আর বালি তো পড়ে, পানি গরম হয় না? আপনারা যেই সমস্ত ট্যাঙ্কিগুলি রোদের মধ্যে আছে, ওই ট্যাঙ্কির পানিতে ওযু করতে কেমন লাগে? হ্যাঁ, তাহলে পানিও রোদের তাপে গরম হয়, সেখানে বালি তো আরো আগুন, এদিকে মরুভূমির বালু গরম, আরেকদিকে পাহাড়, একটা পাহাড়ও মাটির নাই ওখানে, সব পাহাড় কিসের? পাথরে কি তাপ পড়লে কি ঠান্ডা হয় না আগুন হয়? আগুনের মতো গরম, তার মধ্যে আবার লৌহ বাতাস, বায়ু যখন বয় তখন ওই সূর্যের তাপে পাহাড় যে গরম হয়েছে, আগুন হয়ে গেছে, পাশাপাশি মরুভূমির বালু তো গরম, সেই গরম বাতাস শরীর মনে হয় ঝাঁঝরা করে দিবে। এই জন্য সে দেশের মানুষ সবসময় চামড়ার মোজা পরত, শরীরে চামড়াজাত দ্রব্য রাগাত, যাতে করে ওই লো হওয়া থেকে বেঁচে যায়। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হলো চামড়া মোজা পরা, সুবহানাল্লাহ বলেন। পায়ে ফোসকা পড়ে যায়, এখন চারদিকে এসি লাগানো হয়েছে, তারপরেও হাজিরা যখন মিনাতে যখন কোরবানি করতে যায়, কোরবানি যদি নিজে করতে যান তখন বুঝবেন। কোরবানি তো আমরা বাংলাদেশি হাজিরা তো দিয়ে দিই, টাকা হোক না হোক পরে দেখা যাবে, কিন্তু যারা কোরবানি নিজে করে, সেই কোরবানি করতে গেলে আপনি বুঝবেন, মিনাতে গেলে আপনি বাজারে ঢুকলে মনে হবে আগুনের তাপ বইছে, আগুনের তাপ, আপনার শরীর মনে ঝাঁঝরা হয়ে যাচ্ছে, এত গরম। সেই গরমের ভিতরে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কেউ 3 দিন 5 দিন 7 দিন অনাহারী। একটা মানুষ যদি না খেয়ে থাকে এক সন্ধ্যা, গরম আরো বেড়ে যায়। এ কথা কি আপনি প্র্যাকটিক্যাল করেছেন কখনো? একটা মানুষ খেয়ে যে গরম লাগে, না খাইলে কিন্তু গরম আরো বেশি লাগে, ভিতরে তৃষ্ণা থাকে, পানির অভাব থাকে, যার কারণে তার শরীরে প্রত্যেকটা পার্টস গরম হয়ে যায়। তাহলে যেখানে 3 দিন 5 দিন 7 দিন অনাহারে থাকলো সাহাবায়ে কেরাম, আমার নবীজির চেহারা মোবারক দেখলে তারা গরম ভুলে যেত, তারা ক্ষুধা ভুলে যেত। এগুলি হুজুর করলেন কেন? এগুলি করার মূল কারণ হচ্ছে হুজুর বোঝাতে চাইলেন, এ আমার সাহাবায়ে কেরাম, আপনারা যদি এই মুহূর্তে জান্নাতের খাবার খেতে চান, তাও আমি নিয়ে এসে দিতে পারবো আমার মালিকের দয়ায়, কিন্তু আমি চাই মুসা নবী আলাইহিস সালাম তার উম্মতের জন্য মান্না সালোয়া খাওয়াইছে, জান্নাতি খাবার খাওয়াইছেন, আমি আমার উম্মতকে অনাদি অনন্তকালের জন্য জান্নাতি নিয়ামতের মালিক বানাতে চাই। জান্নাতি নিয়ামত আমি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে চাই না, কারণ একটাই, আমার উম্মত সবচাইতে বেশি কষ্ট করেছে। হুজুর বলেন কিয়ামতের দিন আমি মালিককে বলবো, মালিক খলেক রব, ইচ্ছা করলেই তো আমি তাদেরকে শান্তিপূর্ণ খাবার আপনার কাছ থেকে নিয়ে দিতে পারতাম, দিলাম না কেন? কারণ ওই অস্থায়ী জগতে দুনিয়ার ভিখারি যারা হয়, একজন ভিখারি দুনিয়ার সাধারণ কোন অপরিচিত আনসিন এরিয়ার মধ্যে, অপরিচিত জায়গার মধ্যে অপরিচিত একজন ভিখারি, অপরিচিত আননোন একজন মানুষের কাছে সাহায্য চাইলে 10 টাকা হোক, 5 টাকা হোক, 2 টাকা হোক, 1 টাকা হোক দিয়ে দেয়। কিন্তু আমি এমন দিনের ভিখারি আমার উম্মতকে বানাতে চাই না
যেই দিনে নিজের মার কাছে ভিক্ষা থাকবে না। আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। বুঝতেছেন আপনারা? আল্লাহ কোরআন শরীফের সূরাতুল আবাসা লাস্টের আয়াতগুলি খুলে দেখেন, 30 পারা। আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনিহি। ওই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, ওই দিন ভাই তার ভাইয়ের কাছে বলবে, ভাই রে, আজকে আমার একটি মাত্র নেক, একটা নেক আমার শর্ট পড়েছে, ওই নেকটুকু হলে আমি জান্নাতে যেতে পারবো। তুমি আমার ভাই এত ভালোবাসা দিয়েছ বড় ভাই, আমার জীবনে কত ভালোবাসা দিয়েছ, আমার পেশাব পায়খানা পর্যন্ত তুমি গ্রহণ করেছ, আমাকে কোলে কাঁধে মানুষ করেছ, আজকে একটি নেকি তুমি আমাকে দাও। ভাই বলবে, কিসের ভাই? দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। বানানো গল্প করতেছি, কোরআনের বাণী বলতেছি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। প্রত্যেকটা আইন দেখেন, আখিহি প্রথম না হলো ভাই, এখানেও আল্লাহ পাকের বিধানের ব্যাপার আছে। প্রত্যেকটা জিনিসের অবশ্যই হাকিকত আছে না নাই? মা বাবা বাদ দাগে ভাই না হলো কেন? বলেন কেন ভাই না হলো? মা বাবার দাগে আল্লাহ ভাই নিলে কেন? আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। পৃথিবীতে ভাই বেশিরভাগ, ভাই হয় সহোদর, ভাই হয় বৈমাত্রীয়, ভাই হয় বৈপিত্রেয়, ভাই হয় মমিন, মমিনের ভাই। কথা বলছেন না কেন জোরে? ভাই কিন্তু সবাই। এই জন্য আল্লাহ প্রথমে ভাই নিয়েছেন, যে ভাই ভাইকে অস্বীকার করবে, বলবে আমার কোনো ভাই নাই, তুমি কোত্থেকে ভাই হয়েছো। পরে নিয়েছে সবচাইতে বেশি দুনিয়ার মানুষ ভালোবাসে মাকে, মাও ভালোবাসে সবচাইতে বেশি তার সন্তানকে। সন্তানের জন্য মা জীবন দিতে রাজি থাকে, সন্তানের জন্য মা 10টি মাস ধরে সন্তানকে কোলের মধ্যে পেটের ভিতরে বহন করে, যেখানেই যায় বহন করে নিয়ে যায়। সন্তান কতবার মায়ের কলিজায় লাথি মেরেছে, এটা তো আমরা বুঝি না, যারা মা হয় তারা বোঝে। এত কলিজায় লাথি দিলাম, এত কষ্ট দিলাম, এরপরে মা কিন্তু সন্তানকে কখনো ভোলে নাই। জীবনে কোনোদিন মা ভুলে না। সন্তান মার কাছে অসংখ্য অপরাধ করেছে, কিন্তু একটিবার যদি ডাক ছাড়ে, মা ভুল করেছি মা, মায়ের কলিজার বাঁধ ভেঙে যায়। বাবা ভুল করেছো, কি হয়েছে? তুমি তো আমার সন্তান, তোমার জন্য আমি জীবন দিতে প্রস্তুত, তুমি ভুল করেছো এটাই তো যথেষ্ট স্বীকার করেছো, আমি মা তোমাকে ক্ষমা করে দিলাম। কত ঘটনা মা নিয়ে, কত ঘটনা বাবা নিয়ে। একটিবার মা যদি আমাদের প্রতি একটিবার যদি উদাসীন হতেন, একটিবার যদি মা আমাদের প্রতি অবহেলা করতেন, আমরা দুনিয়াতে বড় হতে পারতাম না, বুঝতাম না এটা আগুন, আগুনে হাত দিয়ে হাত পুড়ে ফেলতাম। মা আগুনে যেতে দেয় নাই, যেতে দিয়েছে? বুঝতাম না এটা পানি, মানুষকে ডুবিয়ে মারবে। মা পুকুরের পার্শ্বে যেতে দেয় নাই, নদীর পার্শ্বে যেতে দেয় নাই, ডুবতে দেয় নাই। সন্তান আমার সাঁতার জানে না, ডুবে মরে যাবে। জানতাম না কারেন্টের তার এটা আমার জন্য মরণের কারণ, জানতাম না। মা দুঃখিনী, আমাদেরকে কারেন্টের তারের সাইডেও যেতে দেয় নাই। প্রতিটি জায়গায় মা বাবা কি রকম আমাদেরকে আগলে রেখেছে। এ ভালোবাসার কোনো তুলনা নেই, এই ভালোবাসার কোনো বিনিময় নেই।
বিনিময় শুধু একটাই, আল্লাহ দায়িত্ব দিয়েছেন কিয়ামতে মা বাবাকে সন্তানের লালন পালন করার জন্য সদকায়ে জারিয়ার সওয়াব দান করবে। সন্তান কি বিনিময় দেবে? একটা ছেলে কি বিনিময় দিতে পারে? সম্ভব? একটু জোরে বলতে হবে, সম্ভব? সম্ভব। এগুলি বলার সময় নেই আমার। এই মা বাবা নিয়ে আলোচনা করছি না। মা বাবা নিয়ে আলোচনা করলে তো আপনি চোখে পানি রাখতে পারবেন না। ইরাকে একজন আল্লাহর ওলি বর্ণনা করতেছেন, মার বাবা সন্তানকে কি দেয় এইটা পৃথিবীর কেউ তা কোনোদিন বিনিময় দিতে পারে না। বিনিময় দেওয়া সম্ভব নয়। তারপরও একটা ছেলে জিদ ধরল, না বাবা, আমি আপনার বাবা হিসেবে আপনি আমার সাথে যে ব্যবহার করেছেন ওইটা আমি আপনাকে পরিশোধ করতে চাই। বাবা বলে সম্ভব নয়, সম্ভব নয়। শুধু একটা দৃষ্টান্ত তোমাকে দেব। ছেলেকে বাবা বলতেছে, কয়টা দৃষ্টান্ত? একটি দৃষ্টান্ত দেব। চলো যাই নদীর পাশে, দাজলা নদীর পাশ। দাজলা নদীর পাশে একটা বট বৃক্ষ, বট বৃক্ষের উপরে একটা কাক বসা। ছেলেটির দিকে বাবা তাকিয়ে বলে, বাবা বট বৃক্ষের উপরে কি বসা? ছেলেটি প্রথমবার জবাব দিলেন, ওটা কালো কাক বসা। বাবা আবার বলে, আব্বা বলুন তো ওটা কি? ওটা কাক। দ্বিতীয়বার প্রশ্ন উত্তর দিয়েছে। তৃতীয়বার আবার বললেন, বাবা ওইটা কি বলো? তৃতীয়বারে ছেলে খেপে গেছে, বাবা দেখতে পাচ্ছেন কাক, আপনি তো অবুঝ না, আপনি দেখতে পাচ্ছেন কাক, এতবার জিজ্ঞাসা করার প্রয়োজন আছে? বাবা বলতেছে, ছেলের এই যে ব্যাপারটি শুধু তোমার মেজাজ, তোমার ভিতরে যে মেজাজ, ওই মেজাজ যদি আমি বাবার ভিতরে থাকতো, যখন তুমি কেবল কথা বলা শিখেছ, বাবা বলো মা বলো এটা কি ওটা কি বলা শিখেছ, এই বটবৃক্ষের নিচেই বসা ছিলাম, উপরে একটি কাক বসা ছিল, ওই দিন তুমি এই কাক নিয়ে আমাকে 99 বার প্রশ্ন করেছ, আমি একটা বারও রাগ করি নাই, একটা বারও আমি রাগ করি নাই। আমি যতবার জানতে চেয়েছো আমি বলেছি কাক, কারণ আমার সন্তান শিখতে চায়, শিখানোর দায়িত্ব আমার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিক দরবার শরীফের মুর্শিদ কিবলা। আমার সন্তান শিখতে চায়, আমার সন্তান জানতে চায়। কত মানুষের সন্তান মুখ দিয়ে কথা বলতে পারে না, আমার সন্তান কথা বলছে। সন্তান যত কথা বলে মা বাবার কলিজার ভিতরে তত মায়া লেগে যায়। একটিবার দুইটা নয় বাবা, 99 বার তুমি প্রশ্ন করেছ, আমি 99 বারই উত্তর দিয়েছি ওটা কাক। আজকে তুমি বলো বাবার ব্যবহার তুমি বিনিময় করবা, বাবার বিনিময়, বাবার ব্যবহার বিনিময় করতে পারবে এক জায়গায়, সেটা তোমার সন্তানের উপর। সন্তানের প্রতি বাবার যে মায়ের যে মহব্বত, ওই মহব্বত সন্তান কোনোদিন মা বাবাকে ফেরত দেওয়া সম্ভব। একটা মেজাজ দিয়ে দেখুন, আজ আমি 3 বার তোমাকে বলেছি, এটা কি তুমি 3 বারে তোমার মেজাজ ভিতরে খারাপ হয়ে গেল, তোমার ভিতরে রাগ চলে আসলো, কটু কথা চলে আসলো। এই জন্য পৃথিবী যতদিন থাকবে মা বাবা যা দেয় সন্তানকে, সন্তান তার মা বাবাকে সেটা ফেরত দেওয়া সম্ভব নয়। সন্তান একটি দিতে পারে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, অকুর রব্বিল হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। কোরআন শরীফ সূরাতুল বনী ইসরাঈলের এখানে 23 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলে দিলেন 23 আর 24 দুইটি আয়াত। 17 নম্বর সূরা 15 নম্বর পারার আয়াত শরীফ নম্বর 23 ও 24। এর ভিতরে মা বাবার খেদমতের কথা আল্লাহ বোঝালেন। আমি সম্ভব হলে মা বাবা নিয়ে যখন কথা বলবো তখন এগুলি নিয়ে আসবো ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ। প্রশ্ন হলো বাবাজি, আমি যা বোঝাতে চাচ্ছিলাম, এত ভালোবাসা মা দেয় বাবা দেয়, এই মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করে মুখস্থ রাখবেন, কাবা ঘরের ইমামতি করে মরলেও জাহান্নামে যাবেন, ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব নয়। এই মা বাবার যদি অভিশাপ কুরআন, আপনার জীবন ধ্বংস। তবে আপনি নামাজ পড়ছেন, নামাজে বাধা দিয়ে অভিশাপ করে, তাতে কোনো অসুবিধা নেই। আমার কথা বুঝেননি? রোজা রাখতেছেন, রোজা রাখতে দিবে না। হক্কানি ওলির কাছে যাচ্ছেন আল্লাহর হুকুম মানার জন্য, সেটা করতে দিবে না। এখানে বাধা নেই। এখানে মা বাবা কিয়ামত পর্যন্ত অভিশাপ করে, ওই অভিশাপ কোনো দিন ফলপ্রসূ হবে না। কিন্তু অন্যায় করেছেন, এই অন্যায়ের ব্যাপারে মা বাবা যদি অভিশাপ করে, আপনি কাবা ঘরে ইমামতি করেন, যতক্ষণ পর্যন্ত মা বাবা আপনাকে ক্ষমা না করেছে আপনি জান্নাতে যেতে প্রমাণ। খোদ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। আমি মা বাবার গল্প করছি না, আমি করতে চাচ্ছি দুনিয়াতে মা কত ভালোবেসেছে আর হাসরে কি হবে, এইটা আমি এসেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গল্প থেকে। মনে আছে আপনাদের? আমি কিন্তু ওয়াজ মা বাবা নিয়ে করছি না, আমার ওয়াজটা অন্যদিকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেন আমি সাহাবায়ে কেরামকে কষ্ট দিচ্ছি, কেন আমার উম্মতকে আমি সোনার পাহাড় পাওয়ার কথা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর কি বললেন? আপনি 7 দিন অনাহারে আছেন আম্মা, আপনার কষ্ট হচ্ছে আমি জানি, আমারও কষ্ট হচ্ছে। আমার সন্তান না খেয়ে থাকবে, দোজাহানের বাদশা আমি, আমার মালিক বানাইছেন, আমার আল্লাহ আমাকে বাদশা বানিয়েছেন, আর আমি গোটা জগতের বাদশাহী করেও আমার মেয়েকে আমি 7 দিন না খেয়ে রাখছি, এটা আমাকে কষ্ট হয় না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি জানি আপনি আমাকে দায়ী করবেন না, আপনি আমার বুদ্ধিমতী মা, আপনি আমার কলিজার টুকরা। ফাতেমা তো বিদাতুম মিন্নি, বুখারীর হাদিস। ফাতেমা হচ্ছে আমার কলিজার অংশ, আমার শরীরের অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কলিজার টুকরা, আপনি না খেয়ে থাকলে তোমার কষ্ট হয়, কিন্তু কেন না খাওয়ায় রাখলাম? মা হাসান হুসাইনের ব্যাপারে আপনি আবেদন করেছেন, আমি বাড়িতে থাকলে হাসান হোসেন খাবার না পাইলে, আমার চেহারা মুবারকের দিকে তাকাইলে হাসান হোসেন ক্ষুধা মিটিয়ে যায়, ক্ষুধা ভুলে যায়। কিন্তু আমি দীর্ঘ সফরে ছিলাম, আমি দীর্ঘ সফরে থাকার কারণে হাসান হোসেনের কান্না আপনি সইতে পারেন নাই, কষ্ট হয়েছে। মা আপনি বলতেছেন আমার ক্ষুধার জন্য আমি কাঁদি না আব্বা। হাসান হোসেনের কষ্ট, মা বাবা কখনো সন্তানের না খাওয়া কষ্ট সইতে পারে না। কলিজার ভিতরে মায়া তো আল্লাহ দিয়েছেন, কেন হাসান হোসেন না খেয়ে থাকে? দোজাহানের বাদশার নাতি হাসান হোসেন কেন না খেয়ে? নবীজি বলেন হাসান হোসেন কেন না খেয়ে তারও সুসংবাদ আমি শোনাবো। আপনি কেন না খেয়ে তারও সুসংবাদ আমি শোনাবো। দুনিয়াতে যারা যত বেশি বিলাসিতা, যত বেশি দুনিয়াতে নিয়ামত নাজ নিয়ামত অনুভব করবে, তারা কিয়ামতে তত বেশি কষ্টে থাকবে। আর দুনিয়াতে যারা যত কষ্ট করেছে, যারা অসুস্থতার কারণে কষ্ট পেয়েছে, বারবার আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ কাফেররা কত ভালো, ওদের কোনো অসুখ হয় না, ইহুদির অসুখ নাই, খ্রিস্টানের অসুখ নাই, বাড়ির পাশে বেনামাজি দাজ্জালের অসুখ নাই, বাড়ির পাশে জালেম কত মানুষ আছে নামাজ পড়ে না, আল্লাহ মানে না, এদের সম্পদের অভাব নাই, এদের অসুখ নাই, বিসুখ নাই, আমার এত অসুখ, আমার এত অভাব। এই কথাগুলি আমার উম্মতেরা যেন কোনোদিন অভিযোগ তুলতে না পারে, এই জন্য নবীর আওলাদদেরকে আমি নবী না খাওয়ায়া রাখলাম। এই কথাগুলি তুলতে যেন না পারে,
তারা যেন শিক্ষা গ্রহণ করে যত স্যাক্রিফাইস তত তার বিনিময় অনাদি অনন্তকাল তত বেশি, অনাদি অনন্তকাল ধরে তারা তত বেশি স্যাক্রিফাইসের মর্যাদা পাবে। তুমি আজকে অসুস্থ, মনে মনে ভাবতেছো আমি কেন এত অসুস্থ, তুমি এত অভাবী কেন, তোমার এত সমস্যা কেন, তোমার এত অসুবিধা কেন? সব অসুবিধার কথা এক কথায় মনে রাখো মুসলমান। হাদিস শরীফ প্রমাণ করে, হাদিস শরীফ প্রমাণ করে কোন মুসলমান মুমিন আল্লাহ প্রেমিক নবী প্রেমিক কোন মুমিন পুরুষ মহিলা একটা জিনিস রেখেছে, খুঁজে পেতে যে কষ্ট হচ্ছে, পকেটের মধ্যে রেখেছে, পকেট এ পকেট ও পকেট দেখতে খুঁজতে যে কষ্ট হচ্ছে, এই কষ্ট এই বিড়ম্বনার কারণেও তাদের জীবনের অসংখ্য গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তোমার কষ্ট দেখবে আল্লাহ চুপ করে থাকবে এটা নয়, তুমি শুধু সবরে জামিল ইখতিয়ার করো, তুমি শুধু ধৈর্য ধারণ করো। তোমাকে ধৈর্য ধারণ শিক্ষা দেওয়ার জন্য সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক বুঝাচ্ছেন আমি না খাওয়াই রেখেছি, আমার নবীদের আওলাদদেরকে আমি না খাওয়াই রেখেছি। এই যে কষ্ট তোমরা করছ, এই কষ্টের বিনিময় কিয়ামতের দিন তোমাদেরকে দেওয়া হবে সারা কিয়ামতের মাঠ আগুন, তোমার শরীরে আগুন অনুভব করবে না। গোটা কিয়ামত আগুন, তোমার শরীরে আগুন অনুভব করবে না। গোটা কিয়ামত 50,000 বছরের 50,000 বছরের একটা দিন, ডে অফ জাজমেন্ট, বিচার দিবস হলো 50,000 বছরের দিন। অথচ তুমি মনে করবে কেবল শুরু হলো, কোন সময় পার হলো। স্যাক্রিফাইসের বিনিময়ে যত স্যাক্রিফাইস যার, কিয়ামতে তার মর্যাদা তত বেশি। পুলসিরাতের পুল জাহান্নামের আগুনের উপর, পুলসিরাতের পুল দেওয়া থাকবে। হুজুর বলেন 30,000 বছরের পথ। কত হাজার? 30,000 বছর এই পুলের উপর দিয়ে মানুষ চলবে। পাপীরা কেটে কেটে পড়বে, চুলের চাইতে সরু, খুরের চাইতে ধার। পাপের কারণে পা দিতেই কেটে পড়বে, জাহান্নামের উপর পড়ে যাবে। এই যে পুলসিরাতের পুল, এই পুলের উপরে তুমি চলবে, তুমি পার হয়ে কখন গিয়েছো বুঝবে না, বলবে পুলসিরাত বলে পার হওয়া লাগবে 30,000 বছর, সেটা গেল কই? সব ফেরেশতাগণ বলবেন তোমার দুনিয়ার স্যাক্রিফাইসের কারণে তুমি যে আল্লাহকে দায়ী করো নাই, তুমি যে গরিব ছিলে, তুমি যে অসুস্থ ছিলে, তুমি যে কষ্ট করেছ, তুমি অন্য কোনো বাতিলের কোনো সুবিধা দেখে আল্লাহকে দায়ী করো নাই, তুমি যে কখনোই আল্লাহর প্রতি নারাজ হও নাই, সবরে জামিল ইখতিয়ার করেছ, ওই স্যাক্রিফাইসের কারণে আমার মালিক কুদরত থেকে তোমাকে পুলসিরাত পার করে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। দেখে আপনার মোজেজা ভাগ্যবতী মা খাদিজা, দেখে ভাগ্যবতী মা খাদিজা, সঁপে দিলেন জীবন আর যৌবন। অর্থ মান সম্মান যা ছিল চরণে আপনায় সঁপে দিলেন, অর্থ মান দৌলত যা ছিলেন চরণে আপনায় সঁপে দিলেন, বানাইলেন জান্নাতের আপন। দয়ার নবী ইমানের নবীজি, আপনি আমার জীবনের জীবন। দয়ার নবী ইমানের নবীজি, আপনি আমার জীবনের জীবন। দেখি
ইয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল দেখি ইয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল সইলেন উমাইয়ার কত জ্বালাতন সুবহানাল্লাহ সইলেন নিজ মালিকের কত জ্বালাতন দেখেন বেলালের প্রেম ভক্তি কৃতদাস থেকে দিলেন মুক্তি দেখে বেলালের ধৈর্য শক্তি কৃতদাস থেকে দিলেন মুক্তি দেখে বেলালের প্রেম ভক্তি জাহান্নাম থেকে দিলেন মুক্তি বানাইলেন আপন মুয়াজ্জিন বলুন বানাইলেন জান্নাতের আপন দয়ার নবী নূরের নবীজি আপনি আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার সকল জগতের ধন আপনি আল্লাহ পাকের পরম ধন রহমাতাল লিল আলামিন আপনি জান্নাতের জমিন রহমাতাল লিল আলামিন ঈমান আমল কবুলের জামিন রহমাতাল লিল আলামিন জাহান্নাম থেকে বাঁচানোর জামিন আপনি আমার জীবনের আপন দয়ার নবী ইমানের নবীজি আপনি আমার জীবনের জীবন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহর ওলি হকের দাস সিদ্দিক দরবার শরীফের মুর্শিদ কিবলা বাবাজিরা আমার নবীর ভালোবাসায় আপনাকে জান্নাতে নিবে আমার নবীর ভালোবাসায় আপনার ভিতরে ঈমান ঢুকায়া দেবে আমার নবীর ভালোবাসায় আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে সুবহানাল্লাহ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নাত আমি কষ্ট অনুভব করি নাই না খেয়ে আমি কষ্ট অনুভব করি নাই অসুস্থ হয়ে আমি কষ্ট অনুভব করি নাই মানুষ আমাকে কষ্ট দিলে আমি কষ্ট অনুভব করি নাই আবু জাহেল আমাকে ঢিল ছুড়লে আমি কষ্ট অনুভব করি নাই তায়েফের ময়দানে আমার শরীর মোবারক রক্তাক্ত করলে আমি কষ্ট অনুভব করি নাই দুনিয়ার কেউ অসম্মান করলে আমার সুন্নাতকে ভালোবেসে যারা এই কাজগুলি করবে অসুস্থ হয়েও সে কষ্ট অনুভব করবে না আল্লাহকে কখনোই দায়ী করবে না অভাবী হয়েও যে কোনো আল্লাহর সাথে কখনো কোনো প্রকার আল্লাহ পাককে দায়ী করবে না কষ্ট অনুভব করবে না প্রতিটা ক্ষেত্রে যে আমি নবীর সুন্নাহকে প্রাধান্য দিল আল্লাহর বন্ধু বললেন ফাকাদ আহাব্বানি সে আমি আল্লাহর বন্ধুকে ভালোবাসা দিল আর আমাকে যে ভালোবাসা দিল রে কানা মাই ফিল জান্নাহ ওয়া মান আহাব্বানি নুনে বেকায়ায় মুতাকাল্লিম যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসা দিতে পারলো শুনে নাও তারা জাহান্নামের আগুনে তো যাবে
পাবেই না, তারা আমি নবীর সাথে নবী রাসূলদের জন্য তৈরি জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে থাকবে। একটিবার চিন্তা করুন মুসলমান, আমার নবীজি কি ঘোষণা দিলেন, কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার মহব্বতের মানুষ সে আমার সাথে জান্নাতে থাকবে। আমার নবী তো যেন তেন জান্নাতে থাকবে না, দুনিয়ার সাধারণ মানুষ যে জান্নাতে থাকবে, নবী রাসূলের জান্নাত কি একই রকম? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বললেন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, নবীকে মোহব্বত করে ঈমানদার হয়ে যাবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়ে আমলদার হয়ে যাবে, এই ঈমান আর আমল যার ভিতরে রইল, আমি আল্লাহ আমার নবীজির সাথী বানায়া, যেহেতু তারা আমার নবীকে অনুসরণ করেছে, নবীজিকে ভালোবেসে ঈমান এনেছে, এই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সেই দোয়া, সেই ওসিয়ত, সেই আমার নবীজির সেই ওয়াদা, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। আমার নবীজি তো জান্নাতুল ফেরদৌসের মেহমান। আমার মুমিনে কামিলেরা শোনো, আমার নবীর সাথে তোমাকে জান্নাতুল ফেরদৌসে আমি সাথী বানাতে চাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বললেন, মুমিনে কামিলরা তোমাদের স্যাক্রিফাইসকে আমি কবুল করব। এই জন্য অভাবী হয়ে কষ্ট নেবেন না, নিজেকে একেবারে দুর্বল ভাববেন না, আমি কিছুই পাইনি, আল্লাহ আমাকে কি দিল, আপনার কি দেয় নাই। যে ইমানের বিনিময়ে আপনি 10 পৃথিবী সমান জান্নাত পাবেন অনাদি অনন্তকালের জন্য, সেটা কি আল্লাহ দেয় নাই? তাহলে কাফেরকে তো ওইটা দেয় নাই। তা কাফেরকে দুনিয়াতে একটু আলু কুমড়া কদু ভালো করে খাওয়াবে না তো কি খাওয়াবে ওদের? কথা বলেন নাকি? আপনি অনাদি অনন্তকাল, যার কোনো শেষ নেই, যে সময়ের কোনো শেষ নেই, অনাদি অনন্তকাল আপনি আসমান জমিনের সমান শুধু নয় 10 পৃথিবীর সমান জান্নাত নিয়ে থাকবেন। সেই ঈমান আপনাকে দিয়েছে, কি দেয়নি আপনাকে? একটু অসুস্থ হয়েছেন তাই মন খারাপ করা রাখবে? একটু অভাব হয়েছে তাই মন খারাপ করতে হবে? আপনি একটু বিপদে আছেন তাই মনে খারাপ করতে হবে? মনে রাখবেন, বিপদ যত ঘনীভূত, আমার মালিকের পক্ষ থেকে গুনাহ মাফ হয় তত ত্বরান্বিত, রহমত নাজিল হয় তত ত্বরান্বিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বিপদ নেই, আপনি রহমত দূরে থাকবে। যখনই বিপদ আপনার কাছে, রহমত তত নিকটে। সময় নেই, না হলে আমি আরো বোঝাতাম। বিষয়টা হলো, আপনি নিজের সন্তানের কথা ভাবেন। সন্তান খেলাধুলা করছে, আপনার ভিতরে আনন্দ, আমার সন্তান খেলছে, কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে, এই যে আনন্দ অনুভব করছে, এই মুহূর্তে সন্তানটা হঠাৎ করে আগুনের দিকে চলে গেল, আপনার কলিজা কি শান্তি থাকবে? কেমনে আগুন থেকে বাঁচাবেন এই চিন্তা আপনার হবে না? কথা বলছেন না। কেমনে আগুন থেকে সন্তানকে বাঁচাবেন এটা হবে না? প্রয়োজন বোধে নিজের হাত পুড়ে যাক, কিন্তু আমার সন্তানকে বাঁচাবো। পাগলের মতো দৌড় দে, ঝাঁপ মেরে যেমন সন্তানের নিকটে চলে যান আপনি, আমার মালিক বলেন, তুমি যখন বিপদে থাকো, আমি মালিকের রহমত তত ঝাঁপ দিয়ে তোমাকে ধরে ফেলে। বিপদ না আসলে তোমার উপর রহমত আসবে না। এই জন্য বিপদ আপদ মুসিবত রোগ ব্যাধি অশান্তি এগুলিকে কখনোই কষ্ট নেবেন না। এটা মুমিনের জন্য গলার মালা, এ অস্থায়ী জগতের জন্য। আপনি স্থায়ী জগতে শান্তি নেবেন, অস্থায়ী জগতে কষ্ট নেবেন না বাবা, কথা কয়। আচ্ছা, যারা ধান লাগান একটু বলেন তো, গ্রামের মানুষ ধান লাগায় না? ধান লাগানোর সময় খুবই মজা তো না? বীজ বপন করো, বীজতলা তৈরি করো, বীজ বপন করো, সেই বীজ বড় করো, তাক আবার তোলো, তাক আবার লাগাও, তাক আবার
কত ভেজাল, কি শান্তি না কথা করে, একটু বোঝেন তো একটু। তারপরে সেটা লাগালেন, এরপরে আগাছা দমন করছেন, এরপরে সেখানে সার দিচ্ছেন, পাউচ দিচ্ছেন। বাড়ির টাকা না থাক, ঋণ করে নিয়ে আসে টাকা দিন। কেন ওটা করা লাগবে কেন? থাক, ধান পরে থাক। আমার কথা কি বুঝতে পারছেন না? ঋণ করে নিয়ে এসে আপনি ব্যয় করতেছেন কেন? কারণ 3 মাস পরে আমার এই জমি ভরা যখন ধান আসবে তখন আমার মুখে হাসি ফুটবে। ঠিক না বা ঠিক বলো? এই যে 3 মাস পরে ধানটা আসবে, তবুও তো মেলা ভেজাল। মাজরা পোকাল দিয়ে কাটে দেয়, আরো গেল। টর্নেডো তুফান এসে ধান ঝরে দেয়, তত গেল। কত অসম্ভাবনা আছে, ঠিক না বা ঠিক বলে? তারপর মনের মধ্যে আশার আলো, এ ধান আসবে আমার বাড়িতে ধান আসবে। এই উদ্দেশ্যে 100 বিঘা জমিতে আপনি কষ্ট করতেছেন। কত কষ্ট, কত কি, এত কিছু করে ধান লাগালেন। এখন যদি আপনি ভাবেন এত কষ্টের দরকার কি, থাক জমি পড়ে থাক। বলেন তো, কষ্ট না করে আরামে ঘুম পারলে জমি পড়ে থাকলে ধান আসবে তো বাড়িতে না? এই যে ধানটা নিয়ে আসতে গেলে যেমন কষ্ট করতে হয়, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়াতে আমার মালিকের কাছে অনাদি অনন্তকালের জন্য আপনি ধান যেরকম 3 মাস পরে কেটে নিবেন, গোটা বছর ধরে আরাম করে খাবেন, মজা করে খাবেন, মুখে হাসি ফুটাবেন, বাড়ির সমস্যা মেটাবেন, সন্তানের লেখাপড়া করাবেন, এটা করাবেন, সেটা করাবেন, ব্যবসা করবেন, চাকরি, বিভিন্ন কিছু। ওই এক ধানের উপর কথা বলছেন না কেন? এই যে আপনি টার্গেট নিয়ে আছেন, এই ধানকে তৈরি করতে গেলে যে পরিশ্রম করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত, রোদ নাই, রোদ এই যে গেল খড় শুকানো, এটা সেটা, কত রোদ গেল না? রোদের মধ্যে শেষ পর্যন্ত মানুষ রোজা পর্যন্ত ভেঙে ফেলে। আগে প্রাণ বাঁচায়, তারপর দেখা যাক। কিন্তু ধান ছাড়বো না, কথা বলে না, দেখেন রোজা ভেঙে ফেলে কিন্তু ধান ছাড়লো না। কেন? এই ধান আমার সারা বছরের খাদ্য, খাবারটা তুলে নেই, তারপরে কষ্ট করে নেই। ওইদিকে তুফান আসতেছে, এদিকে বৃষ্টি আসতেছে, এই ধান ভিজে গেল, টানে তোলো, গ্রামে কি বলেন আপনারা? এত কষ্ট, এত কিছু করে আবার রোদে শুকাতে হয়। গম যারা করে তাদের আরো কষ্ট। গম যারা করে তার রোদের মধ্যে ছাড়া গম কখনো ঝরানো যায় না, রোদের মধ্যে ঝরাতে হয়। রোদের বাইরে ঝরালে গম পড়ে না, গম ঝরাতে হবে রোদের ভিতরে। এইদিকে রোদের তাপ, ওইদিকে গম আবার আরো গরম, কি কষ্ট। তারপরে যখন এটা করে নিয়ে যখন আপনি ঘরে ঢুকালেন, গোটা বছর আরামে পায়ের উপর পা দিয়ে খাচ্ছেন, গোটা বছর। আমার মালিক বুঝায়, অনাদি অনন্ত কাল আমি তোমাকে জান্নাতের সুশীতল শান্তিপূর্ণ আমি আল্লাহ পাক যে জায়গা দান করব, স্বচ্ছ পানীয় দান করব। এ দুনিয়ার মানুষ, এমন ধরনের খাবার দেব দুনিয়ার কোন চোখ যা কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোন পেট যা কোনোদিন খায় নাই, দুনিয়ার মুখ কোনোদিন স্বাদ নেই নাই। এমন খাবার দেব রে, যে খাবার দুনিয়ার কোন মানুষ কখনো চিন্তা কল্পনাও করতে পারে নাই। এই জন্য দুনিয়াতে যত বেশি কষ্ট তোমার হবে, তুমি তত বেশি আখিরাতের মর্যাদা তুমি বেশি লাভ করবে। এ দুনিয়াতে চাষি যত বেশি কষ্ট করে, তার বাড়িতে তত ফসল জন্মায়। যে চাষি অলস, সার দেয় তো পাউচ দেয় না, পাউচ দেয় তা সার দেয় না। হয়তো বা একটু জমিতে ঘাস হয়েছে, থাক ঘাস আর ধান একসাথে কাটবো, দেখেন যে ধানও ঘাস, ধান ঘাস নাই, ঘাসও নেই, ধান। কথা বলছেন না কেন? একটু যদি অলসতা করে, চাষির বাড়িতে যেমন ভালো ফসল আসে না। দুনিয়াতে মুমিন মুত্তাকি দুনিয়ার কাফের মুশরিকের মজা দেখে যদি আল্লাহর প্রতি ঈমান হারিয়ে ফেলেন, আপনার জন্য ভালো ফসল কখনো আশা করা সম্ভব নয়। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। আপনি লাগাইছেন কাটা গাছ, আর মুছে তা দিবেন 3 মাস পর আমি আঙ্গুর খাবো, হবে? লাগাইছেন কিসের গাছ? 3 মাস পরে কি আসবে? কাঁটাই আসবে। লাগান আঙ্গুরের গাছ, তারপর চিন্তা করেন আঙ্গুর খাবো, ঠিক না? ঠিক বলুন। এই জন্য বাবারা, প্রসঙ্গ অনেক বড়, গরমের মধ্যে আমি আপনাদের কষ্ট দিচ্ছি, তাই না? এই কথাগুলি জানার দরকার আছে। এই যে কষ্ট করছেন, আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে কষ্ট করেছেন, আপনি অর্থ ব্যয় করেছেন, সময় ব্যয় করেছেন, শ্রম দিয়েছেন, আপনার মাথার ঘাম পায়ে ফেলাইছেন। হকের দাওয়াত সিদ্দিকী আজওয়াজ সুন্নতি জামে মসজিদে আসলে অবশ্যই কিছু না হলেও গরমটা ফ্রি না, কথা বল, হ্যাঁ? গরমটা কি? উপরে টিনের চাল,
এই গরমটা ফ্রি, তারপরও আপনি গাড়ি ভাড়া দিলেন, রিক্সা ভাড়া দিলেন। কমের পক্ষে সময়টা তো আরো ফ্রি, ওখানে গেলে 10 মিনিটে নামাজ শেষ, এখানে আসে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকা লাগে। কি সময়টা ফ্রি না? কিন্তু এই সময় কি হবে? বিশ্বাস রাখুন, আনা ইনদা জন্নি আব্দি বি, আল্লাহ পাকের হাদিসে কুদসি হলো, বান্দা আমাকে নিয়ে যেরকম ধারণা করবে আমি সেরকম মর্যাদা দান করব। আপনি বিশ্বাস রাখুন, ইটস ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আপনি যে সময়টুকু আপনি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করছেন, এই সময়ের বিনিময় পাবেন 700 ঘন্টা, 700 গুণ। প্রতিটা সময়ের বিনিময় কয়শো গুণ? 700 গুণ। একটা মানুষ আল্লাহর পথে নিজেকে বিলীন করার ক্ষেত্রে এর চাইতে বড় দৃষ্টান্ত আর কিছু হতে পারে না, যে এসি মসজিদ বাদ দিয়ে গরম খাওয়ার জন্য আরেক মসজিদে যায়। ঘরের কাছে নামাজ পড়লে 10 টাকাও খরচ হবে না, কোটা দিছে, কোটার মধ্যে 10 টাকা দিয়ে চলে আসলাম। কথা নেই। আর হকের দাওয়াতে এখানে আসতে গেলে আপনার আসা যাওয়ারা যারা দূর থেকে আসছেন তাদের 200 টাকা, 500 টাকা, 1000 টাকা ভাড়া গেছে। আর নিকট থেকে যারা এসছেন, বগুড়ার মধ্য থেকে আসছেন, তারও যাওয়া আসা কমপক্ষে 50 দুগুণ 100। কথা বলে নাকি? এ তো পাগলেও বোঝে, এটা তো পাগলেও বুঝে যে এখানে গেলে টাকা ব্যয় হয়, ওখানে গেলে সময় ব্যয় হয়। অন্য মসজিদে 10 মিনিট নামাজ শেষ, হুজুর 3 ঘন্টা ছাড়ে না। অন্য মসজিদে এসি ঠান্ডা, কি সুন্দর এয়ার কুলার, ঢুকবো ঠান্ডা খাবো, ওখানে গেলে গরম আর গরম। সব কিছু পাগলেও বোঝে, তারপরে ছুটে আসলেন। এটাই দৃষ্টান্ত, আপনি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করার মতো আপনার ভিতরে অভিজ্ঞতা তৈরি হচ্ছে। আমার এখানে আসলে আমি অধ্যাবসায় শিখাই। এমন একটা টাইম আসবে, হয়তো বা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার নাজিল হওয়ার আগ এমন ঘটনা হতে পারে, সারা জগতের মানুষের একটা কাছে টাকা থাকবে, খাবার থাকবে না। আমার মুরিদ ভক্ত যারা, তারা ক্ষুধার তাড়নায় বেঈমান হবে না। ইনশাআল্লাহ বলেন জোরে ইনশাআল্লাহ। ক্ষুধার তাড়না যে কি, দুপুর বেলার খাবার না খেয়ে আপনি যে কষ্ট করছেন, এটা এক প্রকার রোজাই তো হয়ে গেল। খাইছেন যে সকালে, আবার কেউ কেউ রোজায় হয়তো আছেন, হুজুরের দরবারে যাবো, খাওয়ার তো টাইম নিয়ে যাক, খাই যাই, রোজাও হয়ে যাক, ঘুরেও আসা হোক। কেউ কেউ রোজাও আসে, আবার রোজা না থাকলেও খাইছেন সেই 10টায়, আবার বাড়িতে গিয়ে রাত্রে খাবেন। কেউ হয়তো পাশে পাশে থাকলে অতিরিক্ত হলে রাত 3টা, 4টা, 5টায় গিয়ে খাবেন। এই যে ক্ষুধার তাড়না সহ্য করার একটা অধ্যবসায়, সময় ব্যয় করা। পৃথিবীর মানুষ ছটফটে মানুষ, মন দিয়ে শুনবেন। পৃথিবীর মানুষ কি মানুষ? ছটফটে। ব্যাংকে গিয়ে লাইনের দাঁড়িয়ে থাকলে ছটফট করে, যেখানে যায় সেখানে সময়ের ছটফটি। গাড়িতে গিয়ে ছটফট, এখানে গিয়ে ছটফট, সময়ের ছটফটি সব জায়গায়। মসজিদে এসেও ছটফটি, হুজুর ছাড়ে না কেন? এই যে সময়ের ছটফটিটা, এই ছটফটিও আপনাকে ঈমান হারা করবে না, কারণ আপনি 3 ঘন্টা সময় দেওয়ার অভিজ্ঞতা আছে, যেখানে অন্য মানুষ দেয় 10 মিনিট। কথা বলছেন না কেন? জোরে বলে। এই অভিজ্ঞতাগুলি শিখানো আমার পক্ষ থেকে এটা চেষ্টা, ইচ্ছা। আপনার অভিজ্ঞতা আসুন, নামাজ পড়তে আসবেন না, আমার ওই রকম কোনো মানসিকতা নেই। কেউ নামাজ পড়তে আসলো না, আমার 10 টাকা কমে গেল। কোনো ব্যক্তি নামাজ পড়তে আসলো, আমার 10 টাকা বেড়ে গেল। পৃথিবীতে অনেক মানুষ আছে বাতিল 72 ফেরকা চেষ্টা করছে কি করে আশরাফ সিদ্দিকীর মুরিদ কমানো যায়। বাতিল 72 ফেরকা আমার মুনাফিকদেরকে কিনে নিয়ে তাদের মাধ্যমে মিথ্যা ছড়াচ্ছে, যাতে করে কিছু মুরিদ কমানো যায়। কিছু ভণ্ড পীর আছে, পীরের মুরিদের আছে, তারা চেষ্টা করতেছে কি করে আশরাফ সিদ্দিকীর মুরিদ কমানো যায়। সবাই খালি কমানোরই চেষ্টা করতেছে। কই, আমি তো কারো বাড়ির যাই খটখটি দেয়নি, ভাই আসো ভাই নামাজ পড়ো, খটখটি দিছি। আপনি এখানে এসেছেন, আমি কি বাড়িতে খটখটি মারছি নাকি তবলিগ জামাতের মতো বাড়িতে হিট করছি? চলেন ভাই, যাই ভাই, খাই ভাই, নাজাত পাই ভাই, জান্নাতে যাই ভাই, কি বলেন? কথা বলেন না কেন? মালিকের কথা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান দুনিয়াবাসী, আমার ওলিদেরকে পৃথিবীর কোন শক্তি ভয় দেখাতে পারে না। কোন রকমের পরিস্থিতি, দুনিয়ার কোন কন্ডিশন আমার ওলিদেরকে চিন্তায় ফেলতে পারে না। কে ভালো বললো, কে মন্দ বললো, কে রাগ করলো, কে খুশি হলো, কে মাথায় তুলে নিয়ে আসলো, সম্মান করলো,
কে বহর নিজে সম্মান দিল, আর কে তার বিরুদ্ধাচরণ করার চেষ্টা করলো, কে তার লোক কেটে নেওয়ার চেষ্টা করলো, কে লোক বাড়ানোর চেষ্টা করলো। কোন দিকই আমার অলিদেরকে টেনশনে ফেলাতে পারে না। কারণ আমার অলিরা আমিমুখী থাকে, যারা আমার অলির পক্ষে থাকে আমি তাদেরকে রহমত দেই, তাদের সাথে জান্নাত দেই। আর আমার অলির দুশ্মনী যারা করে তাদেরকে যুদ্ধ ঘোষণা করে দুনিয়াতে বেঈমান, আখিরাতে জাহান্নামে পাঠায়, আযাব গজব দিয়ে তাকে ধ্বংস করি। এই কথাগুলি যখন আল্লাহ বলে দিলেন সূরা ইউনূস আলাইহিস সালামের 62 নম্বর আয়াত শরীফে, সেখানে কোনো ওলির ভয় থাকবে কেন? ওলির চিন্তা একটাই, যাদের কপালে আমার মালিক হিদায়েত লিখে রেখেছেন, গোটা দুনিয়া ব্রাশ ফায়ার হলেও সে আমার হেদায়েতের পথ ছেড়ে যেতে পারে না। এটা ওলির চিন্তা। পৃথিবীর ওলি আউলিয়াদের চিন্তা এটাই। পৃথিবীর মুমিন, সত্যিকারের মুমিনে কামিলের চিন্তা এটাই। এবং নবী রাসূল আলাইহিস সালামদের চিন্তা একটাই ছিল, মানুষগুলি যারা আমার আল্লাহ প্রদত্ত হেদায়েত যার ভিতরে লুকানো আছে, আমার দাওয়াত আমার মালিক তার কাছে পৌঁছাবেই। আর যখনই পৌঁছে যাবে তার হেদায়েতের বারুদ ধাঁ করে জ্বলে উঠবে। দুনিয়ার সবাই যদি তার ঠ্যাং বাঁধে রাখে, তার অন্তর পড়ে থাকবে হেদায়েতের ওলির কাছে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? এগুলি জোর করে কেনা যায় না বাবা, জোর করে প্রেম ভালোবাসা হয় না, জোর করে কারো প্রেম কেটে নেওয়াও। আপনি আমাকে মহব্বত করেন, সারা দুনিয়ার সবাই যদি কান্নাকাটি করে আপনার প্রেম কেটে নিতে পারবে না। আপনি স্বামী আমাকে ভালোবাসেন, বউ যদি কয় যে তোমাকে যেতেই দিব না, বউ যদি হাজার কান্নাকাটি করে, বউ আপনাকে আমার প্রেম বন্ধ করতে। আপনার আহল পরিবার, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বউ, সে যদি আমাকে অন্তর দিয়ে আল্লাহ পাওয়ার আশায় ভালোবাসে, সারা দিন রাত 24 ঘন্টা যদি আপনি চেষ্টা করেন, আপনি তাকে শুধু পাবেন, কিন্তু তার অন্তর পড়ে থাকবে হকের দাওয়াতের দিকে। আসিয়া আলাইহিস সালাম তা শিক্ষা দিয়েছেন। ফেরাউন কত কষ্ট দিয়েছে আপনারা শোনেন নাই? এত কষ্ট দেওয়ার পরেও আসিয়াকে কি ফেরাউন পাইছে? মুসা আলাইহিস সালাম পায়ে বসে আছে। মুসা আলাইহিস সালামের সাথে তিনি জান্নাতের সাথী হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? জলিল কদর নবী, 70,000 নবীর সর্দার, তার সাথে আসিয়া আলাইহিস সালাম জান্নাতের সাথী হয়ে গেলেন। আর ফেরাউন আসিয়ার স্বামী হয়ে জাহান্নামের কীট হয়ে গেল। এই জন্য পৃথিবীতে মহব্বত কেড়ে নেওয়া যায় না, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমি যে ওয়াজ করতেছিলাম সে ওয়াজের দিকে যাই, কথা তো অনেক দূর চলে গেল। আল্লাহর বন্ধু বলে আম্মা ফাতিমা, মনে আছে না? মনে নাই? ফাতিমা আপনি আমার কলিজার টুকরা, বিদাতুম মিন্নি, আপনি আমার কলিজার টুকরা, আপনাকে আমি মহব্বত করি। ক্ষুধা লাগলে আমারও তো কষ্ট হয়, কিন্তু আমি আপনাকে দেখাতে চাই মা, এই যে 7 দিন আপনার বাড়িতে চুলায় আগুন ধরে নাই, আপনি কষ্ট অনুভব করেছেন সন্তানদের জন্য। জায়নামাজটা তোলেন, একটু সামনের দিকে তোলেন। জায়নামাজ উঠানো হলো, সামনের একটি মুড়ি ডান সাইড থেকে জায়নামাজ উঠাইছেন। লক্ষ্য করে দেখেন কাঁচা সোনা, গলিত সোনা প্রবাহিত হচ্ছে, সোনার নহর প্রবাহিত হচ্ছে। সোনার নহর বোঝেন? আমাদের যারা জুয়েলারি কাজ করে তাদের বললে বুঝবেন, সোনা কিন্তু কঠিন পদার্থ, এক কিন্তু বানাতে গেলে তরল বানাতে হয়। কি বানাতে হয়? সোনাকে কাঁচা করতে হয়, তা গরম করে হিট করে পুরা সোনাকে গলে পানি বানাতে হয়। পানি না বানালে সে ইচ্ছা মতো খোদাই করতে পারবে না। কোথায় কি রকমের ডিজাইন দেবে, এই ডিজাইনগুলি তৈরি করতে হলে সোনাকে কিন্তু পরিপূর্ণ পানি বানাতে হয়। কি বানাতে হয় বলেন না? তরল করে ফেলতে হয়। তারপর ইচ্ছা মতো যখন সে খোদাই করবে তখন ওটা কঠিন হয়ে গেল, সোনা এখন অলংকার হয়ে গেল। তো অলংকার করতে গিয়ে কঠিন হয়, কিন্তু কাঁচা সোনা। আর আল্লাহর হাবিব বলতেছেন এখান থেকে আপনি তুলবেন বালতিকে বালতি, 1000 মণ আপনি তোলেন, আপনার এই সোনা কমবে না, সোনা উঠতেই থাকবে। বলেন আম্মা আপনি দুনিয়া চান না আমার আল্লাহকে চান? আজ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, আমার আব্বা জান আমি সোনা দিয়ে কি করবো, আমার মালিক আর আমার নবীজি থাকলে আমার সব। আল্লাহর বন্ধু বলেন তাহলে আপনাকে না খাওয়া পথ বেছে নিতে হবে। পৃথিবীটা শান্তির জায়গা নয়। আমি আবারও আপনার বলতেছি, শস্য উৎপাদন করার জায়গা কখনো শান্তির জায়গা নয়, শস্য কর্তন করার পরে শান্তির জায়গা।
আপনি আলুই লাগান আর বেগুনি লাগান আর টমেটো লাগান আর মরিচ লাগান, আপনি ধান লাগান, যেটাই লাগান, লাগান থেকে শুরু করে কাটা পর্যন্ত শ্রম আর শ্রম। না কথা বলছেন না। আর যদি আপনি কোন না ওখানে একটু এসি লাগাই ধানের জমিতে একটু ঘুম পারবো, হ্যাঁ কথা কয় না, তাহলে তো ধান আসবে না। ধান বলবে তুই এসি খা, ধান আর কপালে জুটতেছে না। শস্য ক্ষেত্রে যেরকম অশান্তিকে বরণ করে নিতে হয়, কষ্টকে বরণ করে নিতে হয়, আমার আল্লাহ বলেন দুনিয়া আখেরাতের শস্য ক্ষেত্র, এটাও আখেরাতের মর্যাদা লুটানোর জন্য কষ্টের জায়গা। এখানে কষ্ট করো, অনাদি অনন্তকাল তোমাদেরকে আমি শান্তি দেব। আম্মা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার খেদমতে আমি বলতে চাই, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি বলেন, আমার ফাতেমা আমার কলিজার টুকরা, শুনে নিন আপনার জীবনে কষ্ট কেন করালাম। আমি ইচ্ছা করলে জান্নাতি খাবার খাওয়াতে পারতাম, ইচ্ছা করলে আমার হাসান হোসেনকে জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দিতে পারতাম। আমার উম্মতগুলিকে আমার আল্লাহ উহুদ পাহাড় পরিবার সোনা দিতে রেডি ছিলেন, আমি উম্মতদেরকে রেখে দিতাম, তারা গোটা বছর সারাটা জীবন ধরে সোনা খাইতো, সোনা ব্যবহার করে তারা জীবন অতিবাহিত করত, কোনোদিন অভাব হতো না। কিন্তু শুনে নিন আম্মা, দুনিয়াতে স্যাক্রিফাইসের মূল্য কত হয়। আপনাকে আমার আল্লাহ জান্নাতে অনাদি অনন্তকালের সকল জান্নাত 8টি স্তর, এই 8টি স্তরে সকল মহিলাদের সরদারের জায়গায় আপনাকে কবুল করেছে। ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার আম্মা ফাতেমা, আপনার জীবনের স্যাক্রিফাইস, আপনার পোশাকের মধ্যে তালি, আপনার পোশাক একটা মিলেছে, দুইটা মিলে নাই, একটা দিয়ে জীবন চলল। আপনার পোশাকের কমতি, খাদ্যের কমতি, অনাহারে থাকা, কষ্ট করে সমস্ত আটাগুড়ি তৈরি করার জন্য জাঁতা ঘোরাতে গিয়ে হাতে ফসকা পড়ে যাওয়া, এত কষ্ট আপনি করেছেন। আমার মালিক খালিক রব ঘোষণা দিয়েছেন, জান্নাতের সকল মহিলার আপনি সরদারিনী। আপনার সন্তান দুইজন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন, তারা যে কষ্ট করলেন, এত কষ্ট করেছেন, জীবনে কোনোদিন দুনিয়ার শান্তি তাদের চোখে কপালে জোটে নাই, ভালো এক পেট ভরে খাইতে পারে নাই, ভালো পোশাক পরতে পারে নাই। এই কষ্টকে অনুভব করার জন্য, আল্লাহকে রব্বুল আলামিনকে অভিযোগ না করার জন্য, আমার আল্লাহ হাসান হোসাইন দুইজনকে জান্নাতের 8টি স্তরের কোটি কোটি পুরুষগুলোর সরদার বানিয়ে দিয়েছে। তাহলে বলুন তো, সরদার জান্নাতের হওয়া এটা ছোটখাটো বিষয়? স্যাক্রিফাইসের বিনিময়। আমি আপনাদেরকে যে কথা বোঝাচ্ছিলাম, স্যাক্রিফাইসের দরকার আছে। হয়রান হবেন না, পেরেশান হবেন না, যত স্যাক্রিফাইস তত আপনার মর্যাদা বৃদ্ধি, যত কষ্ট, আপনার প্রতিটা কষ্টের কারণে গুনাহ মাফ হয়ে যাবে, প্রতিটা কষ্টের কারণে রহমত নাজিল হবে। আপনি কাফের মুশরিকের রং তামাশা দেখে পাগল হবেন না বাবা, ওদেরকে অনাদি অনন্তকাল আল্লাহ জাহান্নামে রাখবে, তো দুনিয়াতে একটু আলু বেগুন টমেটো খাওয়াবে না? এইটুকুই না খাওয়ায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন সারা জগতের প্রতিপালকে কেলেঙ্কারি লাগবে না? কথা কয় নাকি? কি বলছেন না কেন? কিয়ামত ওরা বলবে তো, আল্লাহ আপনি তৈরি করেছেন, আমাদের খাবার দেননি, আল্লাহকে তুই যে আমাকে মানিস নাই, তো মানি নাই কি? রব ওই ব্যক্তি, ওই সত্তা রব হয় যে সত্তা কে কি দিল কে কি দিল না, কে মানলো কে মানলো না, এদিকে তাকাবে না, তাকে সব অভাব পূরণ করবে। এই জন্য ইহুদি আল্লাহকে না মেনেও খাবার পায়, সবচেয়ে বেশিই পাচ্ছে ওরা। কথা বলছেন না কেন? খ্রিস্টান আল্লাহকে না মেনে পায়, হিন্দু আল্লাহকে না মেনে পায়, মুশরিক আল্লাহকে না মেনে পায়। দুনিয়ার কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, দুনিয়ার সমস্ত নাস্তিক, এরা বেশি খায়, এরা বেশি সুস্থ থাকে, এরা বেশি টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা। কেন? আমার আল্লাহ বলেন আমি রব, ওদের পাওনা নাই, কিন্তু আমি রব হিসেবে দিচ্ছি দুনিয়ায়।
আখেরাতে ওরা পাওনা থেকে মুক্তি পাবে। আর আমার সমস্ত আল্লাহওয়ালা অনাদি অনন্তকাল সারা জগতের 10 পৃথিবীর সমান করে একটা করে জান্নাতের বাদশাহ হয়ে তারা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে হিসাব করতে হবে, চিন্তা করতে হবে, মন ছোট করা যাবে না। আমার মা বোনেরা বেশি মন ছোট করে, একটু বিপদে পড়লে মরা আল্লাহ মরে না, আল্লাহ বলে মরে গেছে। আল্লাহকে কে রে, আমিও মরলাম কখন? এই পাগলি কি কয়, ওই আল্লাহ আমাকে মারেন, আমাকে দুনিয়াতে তুলে নিতে পারিস না, আল্লাহ কয়। আল্লাহ বলে দুনিয়াতে তুলে নিবে। আসলে দুনিয়াতে উঠবার চাই তো, দুনিয়াতে তুলে নেওয়ার জন্য কান্নাকাটি করেন, মিশা এমনি মিশা। এটা অন্তরের কথা কি? ওই যে এক পথিক নাকি যাচ্ছে মরার জন্য, তো মরার জন্য যাচ্ছে, পথিকে বলছে ভাই যাচ্ছ কোথায়? রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে যাচ্ছি ভাই, বউ বাচ্চা কেউ ভালোবাসে না, বাড়িতে এত অশান্তির মধ্যে থাকতে চাই না, মরে যেতে চাই, মরার জন্য বাইরে বের হয়েছে। তা হাতে কি? কয় লুণ্ঠন। হাতে কি? কয় লুণ্ঠন। লুণ্ঠন বোঝেন তো? বাতি। কে ভাই বাতি কেন? অন্ধকার, মরতেই তো যাচ্ছে না, বাতি কি দরকার? কয় সাপ পোকামাকড় যদি কামড় দেয়। আসলে মরবার চাইতো না। অন্তরের ভিতরে একটা মানুষ অন্তর থেকে বলেন আমি মরে যাই, উপরে লেভেল। এই জন্য বলছি মানুষ প্রতিটি মুহূর্ত আল্লাহ পাকের নাফরমানিতে ব্যস্ত রয়েছে। বাবা, আল্লাহ যে দয়া করে বৃষ্টি দিচ্ছেন, আল্লাহ যে দয়া করে বেঁচে রেখেছেন, আল্লাহ যে দয়া করে এখনো রহমত নাজিল করছেন, আল্লাহ যে দয়া করে এখনো জমিন ভরা শস্য দিচ্ছেন, আল্লাহ যে দয়া করে এখনো পুকুর ভরা মাছ দিচ্ছেন, আল্লাহ যে দয়া করে এখনো আসমানের রোদ দিয়ে সমস্ত গাছপালাকে সতেজ করছেন, অক্সিজেন যে বেঁচে রেখেছেন, তা আপনার আমার নাফরমানির কারণে নয়, আল্লাহ ওয়ালাদের কারণে। পৃথিবীতে একটা বর থাকলে বরযাত্রী খাবার খাবেই। বর কয়টা? বরযাত্রী 1000 বরযাত্রী গেছে, তার মধ্যে এক আসামি, ওটা হলো একেবারে যোগ্য আসামি। এমন আসামি এই মুহূর্তে তাকে, তার নামে ওয়ারেন্ট জারি আছে। ওসি হলো কনের ভাই, ওসির বোনের বিয়া হচ্ছে, বর গেছে বিয়া করবে। বরযাত্রীর মধ্যে ওসির ওয়ারেন্ট পাওয়ার মধ্যে একটা লোক। ওসি বাপেক যা করছে যে আমাদের এখানে আছে বরযাত্রীর সাথে একটা আসামি। খবরদার, আসামি তোর কাছে অফিসে, এখানে বরযাত্রী। কথা বলেন না কেন? অফিসে গিয়ে আসামি ধরিস, এখানে আমার বরযাত্রীর মধ্যে থেকে আসামি ধরিস, তাহলে আমার মেয়েটির কেলেঙ্কারি হবে। এমন লোক বিয়া দিছে বরযাত্রী সুর। কথা বলছেন না কেন? এগুলি বুঝতে হবে। এখন আসামি কি করবে? আসামি বসছে, আসামির কি ভাব আসছে বরের সাথে, আসামির ভাবই আলাদা। এখন বড় ভাই, কনের বড় ভাই খাওয়াচ্ছে, রোষ দিচ্ছে, আসামি চাই দেখতেছে, দেন বেশি করে দেন। ওসি চিন্তা করে রে, আসামি খালি বরটা যদি না থাকতো তো তোর খবর করতো না তখন। এটা দুনিয়ার ভিত্তি। এত বড় আসামি নিজের বোনের স্বামীর সাথে বরযাত্রী, এই জন্য আসামি হওয়ার পরেও রোষ দিয়ে খেদমত করতেছে, খাওয়াচ্ছে কাচ্চি বিরিয়ানি পোলাও, জন্মের খাওয়ান খাওয়ায়। আমার মালিক বলে আমার অলিদের সাথী হয়ে যা, কিয়ামতে আমার অলিরা বর হবে, বরের সাথে বরযাত্রী ডে অফ জাজমেন্টে দাঁড়ায় থাকবে। আমার রহমতের ফেরেশতা তার চোখে দেখবে তো আসামি জাহান্নামী। আমি বলবো আলমার উমান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার মহব্বত রে, তার সাথে তার হাসর। খবরদার ধরিস না, আমার বর অলির সাথে জান্নাতে ঢুকায়া দে। সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে হয়ে যাও। তুমি 1000 আসামি হও, আমি আল্লাহ কিয়ামতে আমার বরের সাথে তোমাকে হাসর করাবো। আমার সত্যিকার আল্লাহওয়ালা জান্নাতীদের সাথে তোমার হাসর করাবো। আর জান্নাতীর সাথে যার হাসর হয়, ওই জান্নাতি ব্যক্তি তাকে ছেড়ে জান্নাতে যাবে না। এটা কানেকশন। এই কানেকশনটা বোঝানোর জন্য এত দূর নিয়ে এসেছি। আপনাদের খুব কষ্ট হয়েছে না? ইয়াউমা ইয়াফিরুল মারউ, মনে আছে আপনাদের? মারউ, প্রতিটি মানুষ ভুলে যাবে। মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ, প্রত্যেকটা মানুষ ভুলে যাবে। আখিহি, তার ভাইকে, ভাই ভুলে যাবে। ভাই রে, একটা
একটি মাত্র নেকি আমার শর্ট হয়েছে। আমার মালিককে বলেছে, আল্লাহ জীবনে বহুত গুনাহ করেছি, আপনি দয়া করে মাফ করে দিয়েছেন। একটি গুনাহর কারণে নেকির পাল্লা ওজনে কম হয়েছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে। আপনি একটু দয়া করে টাইম দেন, আমি একটু এই হাসরের ময়দানে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই আছে, আমার বন্ধু বান্ধবীরা আছে, যারা দুনিয়াতে কত ভালোবাসা আমাকে দিয়েছে। আমার মা আমাকে কত ভালোবাসা দিয়েছে, আমার বাবা কত ভালোবাসা দিয়েছে। তাদের কাছে গেলে আমার মন বলে, গো আল্লাহ আমি পেয়ে যাব, একটি নেকি পাইলে তো আমি জান্নাতে চলে যাব। আল্লাহ বলবেন, যাও তাকিয়ে দেখো, গোটা হাসরের ময়দান তোমাকে ছেড়ে দিলাম, যাও তোমার আপনজনকে খোঁজো, যদি পাও একটা নেকি নিয়ে এসো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। লোকটি আনন্দের সাথে ঘুরবে, হাদিস বলছি, বানানো গল্প নয়, কিন্তু আনন্দ পেয়ে দৌড়াবে। গোটা হাসরের মাঠ আগুন, আনন্দের কারণে আগুন অনুভব হবে না, পাগলের মতো ছুটবে। গিয়ে প্রথমে ভাই পাবে, ওই জমিন আখিহি, ভাইকে বলবে, ভাই রে জীবনে কত ভালোবাসা দিয়েছো, আমি ছোট ভাই তুমি বড় ভাই, আমার পেশাব পায়খানা পর্যন্ত তুমি কেচে দিয়েছ, কত কষ্ট করেছো আমার জন্য, আজকে আমি একটি মাত্র নেকি শর্ট হয়েছে, যদি দাও ভাইজান আমি জান্নাতে চলে যাব। ভাই বলবে, তুই আমার ভাই কবে হবি? আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছেন, ভাই ভাইকে ভুলে যাবে, ভাই থেকে পালিয়ে যাবে, একটি বার স্বীকার করবে না আমি তোমার ভাই, তুমি আমার ভাই। ভাইয়ের কাছে বাধাগ্রস্ত হয়ে এবার চলে যাবে উম্মিহি, মায়ের কাছে। মা গো জীবনে কত ভালোবাসা দিয়েছেন, আজকে আমি এই বিপদের দিনে একটি মাত্র নেকি আমি ধরা খেয়েছি, মা গো আমাকে একটি নেকি দেন, আমি জান্নাতে যাই। মা বলে, কুলাঙ্গার কোথা থেকে এসেছ, আমার জীবনে তো বিয়েই হয় নাই। কি কন্যা কি হয় না, বিয়ে হয় নাই, সন্তান আবার কোত্থেকে আসছে, বিয়ে হয় নাই। মা সন্তানকে ভুলে যাবে। কোরআন বলতেছি, উম্মিহি কোরআনের বাণী, ও আবিহি বাবাও ভুলে যাবে এইভাবে, ও সাহিবাতিহি বন্ধুরা ভুলে যাবে, ও বানিহি সন্তান সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে। বাবা যদি সন্তানকে বলে, বাবা তো কত সুন্দর করে লালন পালন করেছি, মা বলবে, বাবা এত কষ্ট করেছি তোমার জন্য, একটি নেকি দাও, একজনও দেবে না। ইয়াউমাইদিন শানু ইউগুনি, সবাই সবাইকে নিয়ে যেদিন ব্যস্ত, ওই দিন আমার নবীজি এবং আল্লাহর ওয়ালিগণ তাদের মহব্বতী মানুষ নিয়ে ব্যস্ত, সবাই ভুলে গেল। আল্লাহর বন্ধু বলে, সাহাবায়ে কেরাম কেন আমি কষ্ট দিচ্ছি আপনাদেরকে, কারণ আমি বিপদের দিন দুনিয়া রাখতে চাই, এটা শেষ হয়ে যাবে। এখানে ভিক্ষুক হলে যে কোনো আননোন অপরিচিত ব্যক্তির থেকেও ভিক্ষা পাওয়া যায়, কিন্তু অনাদি অনন্ত কালের ওই ডে অফ জাজমেন্টে, ওই দিন দুনিয়ার মায়ের কাছে ভিক্ষা মিলবে না, বাবার কাছে মিলবে না, ভাইয়ের কাছে মিলবে না, বন্ধুর কাছে মিলবে না, আপনজনের কাছে মিলবে না। এই জন্য ওই দিন ভিক্ষুক আমি বানাতে দেব না, আমার উম্মতকে ওই দিন আমি আমার আল্লাহর কাছে জান্নাতের বাদশাহ দেখতে চাই। এই জন্য আমি দুনিয়াতে তোমাদের কষ্ট দিচ্ছি। একজন সাহাবী অভিযোগ করে নাই, হুজুর আপনি আমাদের সাথে, দোজাহানের বাদশাহ আমাদের সাথে, আমরা না খেয়ে আসি, গাছের পাতা খেয়ে ছাগলের মতো পায়খানা করছি, ও নবী আপনি কি দিলেন? এই কথা নবীকে কেউ বলে নাই, কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে রেখে খুশি আমরা সেইভাবে খুশি। এই জন্য আল্লাহ পাকের হাবিব আল্লাহর কোরআন দিয়ে বোঝাইলেন, আমার নবীর সাহাবীদেরকে যারা মানবে তাদের জন্য আমি দুনিয়াতে জান্নাত প্রস্তুত করে রাখলাম, ওরা মরবে আর জান্নাতে ঢুকবে। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা।
যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলেন কোরআন শরীফের সূরাতুন তাওবার 100 নম্বর আয়াত শরীফে 9 নম্বর সূরা, আল্লাহ বলে দিলেন যে আমি আমার নবীর সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, ইহসানের সাথে যাদের অনুসরণ করবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তাদেরকে আমি সন্তুষ্ট হব এবং তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখলাম। দুনিয়া ছাড়বে, আমি আল্লাহ জান্নাতে ঢুকাবো। এই জন্য স্যাক্রিফাইস সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় গুণ। অহংকার মুক্ত সাহাবীদের গুণ, হিংসা মুক্ত সাহাবীদের গুণ, সুবহানাল্লাহ বলবেন না? লোভ মুক্ত সাহাবীদের গুণ, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে অভিযোগ মুক্ত, কোনো অভিযোগ নাই। আল্লাহ আপনি ল্যাংড়া বানাইছেন, আলহামদুলিল্লাহ। আপনি কানা বানাইছেন, আলহামদুলিল্লাহ। আপনি সন্তান দেননি, আলহামদুলিল্লাহ। আপনি সম্পদ দেননি, আলহামদুলিল্লাহ। যা দেননি, আলহামদুলিল্লাহ। যা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না জোরে? এটা সাহাবীদের আমল। কার আমল বলেন তো? কার? এই শুকরিয়ার কারণে সাহাবায়ে কেরামদের সাথে আপনার জান্নাত হবে। এই জন্য কষ্ট করছেন, আসার সময় নিয়ত করেছেন, গোসল করেছেন। হুজুর বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হওয়ার আগে নিয়ত করে গোসল করলো, ও যেন জান্নাতের দরিয়ার মধ্যে গোসল করলো। জান্নাতের দরিয়ায় গোসল করে বের হলো। যেমন স্ত্রী সহবাসের পর অথবা নাপাক হওয়ার পর রাতের বেলা যদি কেউ গোসলে যায়, হাদিসে যাচ্ছে প্রতিটি ফোঁটা পানির বিনিময় আমার আল্লাহ তার নামে সওয়াব লেখেন। আমাদের অনেকে আছে গোসলই করে না, কাত হয়ে পড়ে থাকে। আল্লাহ কয় তোর যদি এই সময় যদি কবর হয়, তোর যদি মালাকুল মউত আছে, তোর যদি জানটা নিয়ে নেয়। এই যে কয়দিন আগে আমাদের এক মুরিদ মৃত্যু হলো, এই যে ইয়াতে দুপসাসিয়ার মানু হাজি, না মানু হাজি মারা গেছে ঘুমের মধ্যে। বউ পার্শ্বে শোয়া, ছেলে শোয়া, সবাই শোয়া, ঘুমের মধ্যে মরে আছে। সকালে ওঠে ঠেলে আর ওঠে না। কেন ওঠে না? কেন? দেখে যে মরিস। এই যে মরে যাওয়াটা, এখানে আল্লাহর দয়া। আমি আগে আপনাদের বলছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ওয়াদা নিয়েছেন হযরতে আজরাইলের কাছ থেকে। সময় এগুলি অনেক সময় প্রয়োজন। আজরাইল ইসলামকে বলেছেন, আজরাইল যত কষ্ট দেওয়ার আছে উম্মতের সব কষ্ট আমাকে দাও, আমার শান্তির মৃত্যুর প্রয়োজন নাই। আমি তো হায়াতুন নবী, আমার মৃত্যু কি? সুবহানাল্লাহ ধরে কর। মৃত্যুর জাকান্দানি সাকরাতুল মউতের যত কষ্ট, ওই কষ্ট আমি নিতে চাই সমস্ত উম্মতের, আমাকে দাও। কিন্তু আমার উম্মতের জন্য তুমি আমার কাছে ওয়াদা করবে, আমার উম্মতকে তুমি শান্তিপূর্ণভাবে মৃত্যু দেবে। আল্লাহ ওয়াদা করেন, আল্লাহর হাবিব আমি ওয়াদা করছি আপনার উম্মতেরা যারা নামাজ পড়বে আপনাকে ভালোবেসে, আয়াতুল কুরসি পড়বে, না পারলেও নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা দিচ্ছি আমি এমন ভাবে আপনার উম্মতের জান কবজ করব যেন মায়ের কোলের মধ্যে শুয়ে থেকে সন্তান যেমন স্তন পান করে, স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা আস্তে করে তার মুখ থেকে স্তন বৃন্তটা খুলে নেয়, সন্তান বুঝতে পায় না, ঠিক ওইভাবে আমি আপনার উম্মতের জান কবজ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে মৃত্যু এমন সময় দেওয়া হবে বুঝতেই পারবেন না, গুট করে মৃত্যু এসে গেছে। এখন আপনি নাপাক অবস্থা মরে গেলেন, যাই ধুয়ে দিচ্ছে, তাই কি ফরজ গোসল করান পারবে? আর সে ক্ষমতা আছে? ফরজ গোসলের মধ্যে গড়গড়ার কুলি ও কেমনে করাবে? তোর কেমনে করাবে? নাকের মধ্যে পানি কেমনে দেওয়া হবে? কথা করলেন না কেন? মারা যাওয়ার পরে যে গোসলটা, এই তো ফরজ গোসল দেওয়া পারতেছে না, সুন্নত গোসল দিচ্ছে। আপনার ফরজ গোসল যে থেকে গেল, এখন এবার নাপাক অবস্থায় কবরে গেলেন, মন কান্ন কিনা সে বলবে কে রে নাপাক কি? এই জন্য আমি অনুরোধ করব, যারা সহবাসের কারণে, স্বপ্নদোষের কারণে, বিভিন্ন কারণে ফরজ গোসল হয়, পারতপক্ষে অসুস্থ যদি না হন তাহলে গোসলটা করে নেবেন। আর অসুস্থ যদি হন, পানি ব্যবহার করলে কষ্ট হবে, অ্যালার্জি আছে, ইনফ্লুয়েঞ্জা আছে, পানিবাহিত রোগ আছে, আপনার রোগ বেড়ে যাওয়ার সময় কষ্ট হচ্ছে, কমের পক্ষে আপনি তায়াম্মুম করে নেবেন। কি করে নেবেন বলেন না? তায়াম্মুম করে মাটি রাখবেন বাড়িতে, প্রত্যেকের বাড়িতে মাটি থাকবে, সফরের হালতে অবশ্যই আপনার থলের মধ্যে মাটি থাকবে, তায়াম্মুম করে নেবেন। তায়াম্মুমও কিন্তু ফরজ গোসলের কাজ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাফির হালতে, অসুস্থ অবস্থায় আপনি তায়াম্মুম করবেন, তারপরে সময় মতো যখন সুযোগ পাবেন গোসল করে নেবেন। কিন্তু স্বাভাবিকভাবে সুস্থ সবল মানুষ খবরদার গোসল ছাড়া থাকবে না। যে কোনো মুহূর্তে আল্লাহ নিয়ে নিতে পারেন। বাবা নাপাক হয়ে কবর যাব, কোন দিক থেকে কোথায় যাচ্ছি বুঝতেছেন আপনারা? সবই তো জানার দরকার। সময় তো কোন দিকে যায় বুঝি না। আমি চাইছিলাম আগে একটু শেষ করবো, তা হয় কই? তা বোঝাচ্ছিলাম
যে কিয়ামতে আল্লাহর হাবিব আমাদেরকে ফকির বানাতে চান না। এটা নবীজির সবচাইতে বড় টার্গেট। হারিসুন, এই যে আমরা দোয়া পড়ি না, আমরা যে সূরাতুল তাওবার শেষের আয়াতটা বলি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিসুন আলাইহি মা আনিতুম হারিস। এমন এক রসুল দিলাম যে রসুল রউফুর রহিম, তোমাদের জন্য রউফ। রউফ হলো আল্লাহ, আল্লাহর সিফত নবীকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। তোমাদের উপরে দয়ালু। কেমন দয়ালু থাকে জানো? হারিস। আমার নবীর অর্থের লোভ নেই, টাকার লোভ নেই, পয়সার লোভ নেই, দুনিয়ার বাড়ি গাড়ির লোভ নেই। আমার নবীর একটি মাত্র আকাঙ্ক্ষা, তা হলো তার উম্মতকে জান্নাতি বানানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উম্মত যেন কিয়ামতে বেঁচে যায়, অনাদি অনন্তকাল যেন বেঁচে যায়, এই উদ্দেশ্যে আমার নবী হারিস বলা হয়েছে। হারিস, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের জন্য রউফ রহিম, দয়ালু, অতীব দয়ালু। আখেরি নবীকে আল্লাহ বোঝাচ্ছে অতীব দয়ালু আমার নবী মুমিনদের জন্য। কারণ মুমিনদের জন্য দুনিয়াতে রহমত, শান্তি, বরকত দিয়ে দিতে চান, আখেরাতে তাদেরকে জান্নাতে ঢুকাতে চান। এটা হলো আমার নবীর হারিস। হারিস শব্দের অর্থ, স্বাভাবিক অর্থ হলো লোভ। কি বল না কি? আসলে কি হুজুরের লোভ? হুজুরের আকাঙ্ক্ষা, হুজুরের চাহিদা। আপনার আমার বাড়ি গাড়ি দুনিয়ার চাহিদা, নবীজির চাহিদা কি করে আমার উম্মত দুনিয়াতে রহমত পাবে, আখিরাতে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। কি করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করবে। এটাই হলো সত্যিকারের মুমিনে কামিল। নবীজির খালিস যারা সত্যিকারের অনুসারী, নবীজির গোলাম যারা হক্কানি ওলি আউলিয়া, তাদের ওই একটাই লোভ, কষ্ট দিব আমার মুরিদকে, কিন্তু বাঁচাতে চাই আল্লাহর কাছে। কষ্ট দেব আমার মুরিদকে, অর্থের কষ্ট, সময়ের কষ্ট, গরমের কষ্ট, বিভিন্ন কষ্ট। এই কষ্ট দিচ্ছি একটি টার্গেট নিয়ে, আমার মুরিদ, আমার মুসল্লি যেন সমস্ত মুরিদ মুসল্লির চাইতে আগে আমার আল্লাহর কাছে নিয়ামত পায়, জান্নাতে যায়। এটা হলো হক্কানি ওলিদের লোভ। এটাও লোভ একটা। আমার জিন্দেগির লোভ একটাই, জান যেতে পারে, দুনিয়ার আমার যা আছে সব দেব, কিন্তু আমার দরবার করে দেব। কেন? কারণ এই দরবার যদি হয়, এই দরবার যদি মাদ্রাসা হয়, মসজিদ হচ্ছে, এই দরবারের সমস্ত কার্যক্রম কিয়ামত পর্যন্ত ইমাম মাহাদির সৈনিক তৈরির কারখানা হবে। আমার সমস্ত মুরিদ মোতাকিব ভক্ত যারা 10 টাকা হলেও হোক, 10,000 টাকা হলে, 10 লাখ টাকা হলেও যে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে পাগলের মতো খেটে যাচ্ছে, এরা যেন অনাদি অনন্তকাল এই জায়গার হিস্সা কারেন্ট অ্যাকাউন্ট হিসেবে তারা যেন কবরে পেতেই থাকে। এটা আমার লোক, এটা আমার ইচ্ছা। আমার জমি জমা সব বিক্রি দিয়েছি। বগুড়ার জমি ছিল কয়েকটা, সব বিক্রি করেছি। তারপর আমার জগরহাটের, আমার গ্রামের জমি সব বিক্রি দিই। উদ্দেশ্য কি? মানুষ তো জমি কিনে, পীরেরা জমি কিনে হয়রান। বাংলাদেশে এমনও পীর আছে 1000 বিঘা নয়, 1000 একর জমির মালিক। কথা করে, 1000 একর জমির মালিক এই বাংলাদেশে। পীরদের চিন্তায় কি করে জমি করবে, বাড়ি করবে, গাড়ি করবে, এই করবে, সেই করবে, বেটা বেটা বস্তায় খায়। আর আমার চিন্তা, আমার সব বেছে দিব, আমি করব আমার সমস্ত দুনিয়ার মানুষকে আল্লাহওয়ালা বানানোর কারখানা। এটা আমার টার্গেট। আপনি চিন্তা করে দেখেন আমাদের কত টার্গেট সামনে। মাত্র 10-15 শতক, 10-12 শতক জায়গার মধ্যে আমরা পাইলিং করেছি। সেখানে কিন্তু পাইলেই গেল প্রায় 1 কোটি চলে গেছে, 1.5 কোটি টাকায় দিয়ে চলে গেছে। সামনে আবার 1.5 কোটির বাজেট দিয়েছে। জায়গা হলো এটা 66 শতক জায়গা। অতটুকুর মধ্যে এটাতে পুরাটা যখন করবো, এটা কত দূরে লাগবে। কিন্তু আমার মালিক বসে থাকবেন না, তিনি করবেন। এটা জোরে বলেন না ইনশাআল্লাহ। কে করবেন? আমার মালিক করবেন। কার পকেট থেকে নেওয়া লাগবে ওটা মালিকই সেটিং করবে। কাকে দিয়ে করতে হবে, কাকে দিয়ে সময় দেওয়াতে হবে, কাকে দিয়ে শ্রম দেওয়াতে হবে, কাকে দিয়ে পয়সা দেওয়াতে হবে, কাকে দিয়ে কাজ করে নিতে হবে, ওটা আমি সেটিং করতে পারবো না বাবা, আমার মালিক সেটিং করবে। মন খারাপ করবেন না কেউ। কাজ যদি না করেন আমার আপত্তি নেই। অর্থ 10 পয়সা কিয়ামত মৃত্যু মতো না দেন, আমার কোনো আপত্তি নেই। তবে কাঞ্জুস হয়ে মরবেন না। যে কোনো জায়গাতে, এতিমকে হোক, অনাথকে হোক, যে কোনো জায়গাতে হোক, আপনাকে কিন্তু অর্থ ব্যয় করতেই হবে। না হলে আপনি কিয়ামতে আল্লাহর কাছে বখিল হয়ে উঠবেন। আমাকে দেওয়া লাগবেন, আপনি 10 পয়সা আমাকে সারা জীবন না দেন, আমার একটাই পাওয়া, আপনি সত্যের উপর মৃত্যু পর্যন্ত টিকে থাকেন। কাজ কে করছে প্রশ্ন মনের মধ্যে তুলবেন না, শয়তান ধোকা দিবে। কার কাজ করছে এটা প্রশ্ন করবেন। আমি কে? আমি কাজ করছি আমার আল্লাহ এবং নবীজির। আরেক ভাই কাজ করছে আল্লাহ এবং নবীজির।
আমিও কাজ করেছি আল্লাহ এবং নবীজি এই টার্গেট নিয়ে যদি সামনে দিকে এগিয়ে যেতে চান তাহলে শয়তান দূর থেকে বলবে বাবা এর কাছে যাওয়া যাবে না। আজ এখানে রে আমি একদিন করলাম আরেকদিন করে ঘর শয়তান করে এইভাবে তো হচ্ছে আমারটাই তো নিছিস আয় একটু তো ধরি এইভাবে করে ওই আনোয়ার আমিনের মতো চোর বানাই ছেড়ে দেবে। কথা কন না কেন? হেলালের মতো চোর বানাবে, আনোয়ার আমিনের মতো চোর বানাবে, খালি ধান্দাবাজি করে জিন্দগি কাটবে, কিন্তু কিছু কপালে জুটবে না। ধান্দাবাজে কোনো শান্তি নাই, ধান্দাবাজের কোনো শান্তি, সারাটা জীবনই অশান্তি। আর যে ব্যক্তির ধান্দা নেই ও প্রতিটা মুহূর্ত শান্তিতে তার জীবন ভরা। ধান্দাবাজের হাজার কোটি টাকার মালিক হলে শান্তি হবে না। এই যে বাংলাদেশে কিছু পীর আছে কোটি টাকার নয়, কোটি কোটি হাজার কোটি টাকার মালিক, হাজার একর বিঘা জমির মালিক, তারপরে কলজাত শান্তি নাই, কলিজাত শান্তি নাই। খালি কই কেরে অমুক এই হয়েছে, আমার কাছে আসলে ঠিক সে গাঁজা খোর হয়, আর আমার কাছে না আসলে সে বাতিল, যদি সে আল্লাহর ওলিও হয়। আর শান্তি আছে? শান্তি নেই। যখন সত্যকে স্বীকৃতি দেওয়া সম্ভব না হবে, ভিক্ষুক হোক আর বাদশাহ হোক, যিনি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ দিতে চলবে, তাকে হক বলে স্বীকৃতি দিতে হবে, তবে আপনার কলিজার মধ্যে আল্লাহ শান্তি ঢেলে দেবে, আল্লাহ আপনাকে হক হিসেবে কবুল করবে। আর ভিক্ষুক হোক বাদশাহ হোক আর আমি হই, আল্লাহর সন্তুষ্ট যদি না চলি তাহলে আমি হকের উপর টিকে থাকতে পারবো না। এই চিন্তা যদি মাথায় থাকে তাহলে আপনি হকের উপর চলতে পারবেন। স্বীকৃতি নেই তাহলে তার শান্তি হবে? সারা জগৎ কিনেও শান্তি হবে না। হায় রে ওই মুরিদ আমার কাছে আসতো, আরো কত টাকা আসতো, এই চিন্তা করতে জিন্দগি শেষ। পর কবরের মধ্যে যাবে, কবরের আল্লাহ কবে কেড়ে এত টাকা কি করলি, হাজার কোটি টাকার মালিক, হাজার বিঘা জমি মালিক, কই গেল তো ধরে ফেলবে আল্লাহ। এই জন্য আমি আপনাদের বলছি, পীর মুরিদি যার যার সুন্নত তরিকত সবার, যে পীর, আমি আবারও বলছি, বারবার বলছি, সে আশরাফ সিদ্দিকী হোক, যে পীরের কাছে গিয়ে মুরিদ অহংকারী হয়, মুরিদ হিংসুক হয়, মুরিদ অহংকারী হয়, মুরিদ হিংসুক হয়, মুরিদ অন্যের প্রতি জুলুম করে, মুরিদ ধান্দাবাজি করে, এমন পীর কোন সময় মানবেন না। দরকার নেই অমন পীরের, কারণ অর্পিত অহংকারই তো তাকে ধ্বংস করবে, তার হিংসায় তো তাকে আগুনে জ্বালাবে, তার জিন্দগি সব আমল পুরে ছাই করবে। তাহলে ওর কাছে যাওয়ার দরকার কি? সুতরাং পীর হোক আর পীরের মুরিদি হোক, যার মধ্যে অহংকার ঢুকেছে, হিংসা ঢুকেছে, মানুষের ক্ষতি, মানুষের উপর জুলুম, এটা পীরও নয়, এটা মুরিদও নয়, এটা শয়তানের গোলাম। মনে থাকবে? তবে নবীদেরকে কষ্ট দেওয়ার জন্য যেমন আবু জাহেল বাহিনী ছিল, মুনাফিক বিশর বাহিনী ছিল, ওলিদেরকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়ার বাতিল 72 এবং মুনাফিক বিশরের ওই অনুসারে কিছু মুনাফিকও থাকবে। এগুলি পীরের পীরত্ব বা মুরিদের মুরিদগুলি কেটে যাওয়ার কোনো সুযোগের কাজ না। কথা কি বুঝতে পেরেছেন? এগুলি তার মুনাফিকই। শয়তান তাকে বাছাই করেছে, শয়তান বাছাই করেছে সত্যের বিরুদ্ধাচরণ করার জন্য। এই সত্যের বিরুদ্ধাচরণ করতে গিয়ে শয়তানের সাথে সে ধ্বংস হবে, তার ধ্বংস সে নিজে ডেকে নিয়ে আসবে, কিন্তু ওলিয়া উলিয়ার ধ্বংস কেউ নিয়ে আসতে পারবে না। এটাই মনে রাখতে হবে। আসুন আমরা সত্যিকারের ইসলাম মেনে আল্লাহর সন্তুষ্ট করে চলতে চাই। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি, নবীজির মহব্বত নিয়ে সত্যিকারের ইসলাম মেনে আমাদের জীবন চলার পথে মৃত্যু পর্যন্ত বংশ পরম্পরায় ওলিয়া উলিয়ার মাকাম দান করুন সবেন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইনফাদ ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।